সবাইকে প্রণাম। আজকে এই গ্রুপে আমার প্রথম আলোচনা স্বামীজির জ্ঞানযোগ নিয়ে শুরু হচ্ছে। প্রত্যেক বুধবারই জ্ঞানযোগ নিয়ে আলোচনা হবে। তো সবচেয়ে আগে স্বামীজিকে প্রণাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো জ্ঞানযোগের যেটা প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে মায়া। তো এখন এইটা নিয়ে আলোচনা করার আগে আমি যখন স্কুলে পড়তাম তখন হিস্ট্রিতে পড়তাম স্বামীজির কথা সবসময় থাকতো। তো তখন স্বামীজির পরিচয় এইভাবেই থাকতো যে তিনি একজন বিরাট বড় দেশপ্রেমী ছিলেন, ওনার ভেতরে খুব পেট্রিয়টিজম ছিল, উনি মানুষের কথা ভেবেছেন। তো তখন তার ব্যাপারে আমি শুধু এইটুকুই জানতাম, কিন্তু আস্তে আস্তে যত বড় হয়েছি বা যত আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করেছি তত দেখেছি যে স্বামীজির ব্যাখ্যা করা কিন্তু খুবই মুশকিল। তিনি দেশপ্রেমী ছিলেন, তিনি মানুষের কথা ভেবেছেন, এটা শুধু তার একটা পার্ট। স্বামীজি কিন্তু আসলে কোনো মানুষ তা কিন্তু নয়। স্বামীজি কিন্তু একটা তত্ত্ব, স্বামীজি একটা অবস্থা। স্বামীজির পরিচয়, তিনি যে বিশ্বজয় করেছিলেন সেটা কিন্তু দেশকে ভালোবেসে বা দেশের মানুষকে ভালোবেসে কিন্তু করেননি। তিনি আধ্যাত্মিক জগতে শিখরে পৌঁছানোর ফলে কিন্তু তার বিশ্বজয়। তিনি যেহেতু নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন, তারপরে কিন্তু সে গিয়ে আমেরিকায় তিনি যান, শিকাগোতে ওনার বক্তৃতা হয়, তারপরে সবাই বলেন যে বিশ্ববিজয় স্বামী বিবেকানন্দ। তো আমি মনে করি যে যে স্বামীজিকে ভালোবাসবে বা স্বামীজিকে ফলো করবে সে স্বামীজির প্রত্যেকটা কথা অনুভব করার চেষ্টা করবে। এবং যখন স্বামীজির কথা আমি অনুভব করব তখনই একমাত্র স্বামীজির ছবি ঝুলিয়ে রাখা বা স্বামীজির মূর্তি প্রতিষ্ঠা করা একমাত্র তখনই গিয়ে সার্থক। তো স্বামীজিকে শুধু মানুষ হিসাবে দেখলে বা তার কথাগুলো ভালো লাগছে ভেবে শুনলে কিন্তু কোনো কাজ হবে না। স্বামীজি কোন অবস্থা প্রাপ্ত, তিনি কোন জায়গায় দাঁড়িয়ে কথাগুলো বলেছেন, এইগুলো আমাদেরকে দেখতে হবে এবং তার কথাগুলোকে অনুভব করতে হবে। স্বামীজি ছিলেন কট্টর বৈদান্তিক। তিনি অদ্বৈত বেদান্ত তিনি এইটা নিয়েই চর্চা করতেন। কিন্তু তিনি যখন বিদেশে যান তিনি কিন্তু শুধু বেদান্ত বলেছেন তা কিন্তু নয়। তিনি কিন্তু শুধু জ্ঞান নিয়ে কথা বলেছেন বা জ্ঞানের আলোচনা করেছেন তা কিন্তু নয়। তিনি বিভিন্ন পথই কিন্তু মানুষকে বলে গেছেন। শুধু যে জ্ঞান যোগ আছে তা না, ভক্তি যোগ আছে, রাজযোগ আছে, কর্মযোগ আছে। তিনি কিন্তু এইটা বলেননি যে খালি জ্ঞানের অনুসরণ করে চললেই আমি সেই সত্যকে জানতে পারবো। তিনি প্রত্যেকটা অপশন যার যেটা ভাল লাগে তিনি সেই পথটাকে খুব নিখুঁতভাবে, খুব ক্রিটিক্যালি তিনি অ্যানালাইসিস করে ব্যাখ্যা করে বলে গেছেন। এবং আজকে আমি জ্ঞানযোগ নিয়ে আলোচনা করছি। এই যে জ্ঞান যোগ, যোগ শব্দের অর্থ আমরা সবাই জানি যে যুক্ত হওয়া। তো এখানে জ্ঞানের মাধ্যমে যুক্ত হওয়া, কিসের সাথে যুক্ত হব? সেই সত্যের সাথে, আমার স্বরূপের সাথে। তাই এটার নাম হচ্ছে জ্ঞান যোগ। যারা জ্ঞানের চর্চা করে তারা সেই জ্ঞানকে দিয়েই জ্ঞানকে জানে। আসলে জ্ঞানের দ্বারা সত্যের সাথে যুক্ত হচ্ছি কথাটা একটু ভুল। এখানে কথাটা হচ্ছে যে জ্ঞানই জ্ঞানকে দ্বারা জ্ঞানের সাথে যুক্ত হয়। বেদান্তের বিষয় হচ্ছে যে আত্মা বা ব্রহ্ম মানে সেই এক জ্ঞানই আছে এবং আমরাই সেই জ্ঞান ও স্বরূপ। তাই যতক্ষণ এই সত্যকে জানছি ততক্ষণ আমাদের কাছে একটা ভেদ থাকে যে আমি আলাদা, আমার থেকে জ্ঞান আলাদা, তাই আমি জ্ঞানের সাথে গিয়ে যুক্ত হচ্ছি। কিন্তু যখন আমি সেই সত্যকে জানবো, যখন সেই সত্যকে আমি উপলব্ধি করব, তখন দেখব যে আমি জ্ঞানের থেকে কোনোদিনই আলাদা ছিলাম না, আমি জ্ঞান স্বরূপ। এইটা জানার আগে এই জ্ঞান নিয়ে আলোচনা। তাই শুরুতেই যদি কাউকে বলি যে তুমি সেই জ্ঞান স্বরূপ, তুমি ব্রহ্ম বা তুমি আত্মা, এটা চট করে বোঝা সম্ভব না। তাই আগে এইভাবেই আলোচনা শুরু করতে হবে যে হ্যাঁ আমি এইটার চর্চা করছি, আমি সাধনা করছি, আমি ধ্যান করছি, তার ফলে গিয়ে আমি সত্যকে জানছি। আসলে সাধনা করা বা ধ্যান করা বা আলোচনা করা এগুলো কিন্তু আমাদেরকে সত্যের সাথে যুক্ত করে না। এখন কথাটা শুনলে একটু অন্যরকম মনে হবে, কারণ আমরা ভাবি কি ধ্যানের মাধ্যমে হোক বা কর্মের মাধ্যমে হোক বা ভক্তির মাধ্যমে হোক, এই বিভিন্ন রাস্তা অবলম্বন করেই আমরা সত্যকে জানি।
আমরা যে সাধনা করি বা ধ্যান করি বা যেইভাবেই আমরা প্র্যাকটিস করি না কেন আধ্যাত্মিকতা, আমরা সাধনা করি, সাধনা শেষ করার জন্য সাধনা করি। এইটা আমাদের আধ্যাত্মিকতা আছে তো, যে নিজের পুরুষকারই আমাদেরকে সেই সত্যের জায়গায় নিয়ে যায়। পুরুষকার, ফর এক্সাম্পল, আমার যে শক্তি, মানে একটা মানুষ সে খুব কষ্ট করে একটা কুয়ো খুললো, সেটা তার পুরুষকার। কিন্তু কৃপা কি? এই যে বৃষ্টিটা হচ্ছে কৃপা, যে সে যে কুয়োটা খুললো সেটাতে জল ভর্তি হলো। তো আমরা জানি কি, আমার একটা পুরুষকার দিয়েই আমি সেই সত্যকে জানবো। সেই পুরুষকারটা হচ্ছেই আমার এই আলোচনা করা বা ধ্যান করা বা সাধনা করা, এবং কৃপাটা হচ্ছে যে ঈশ্বর আমাদেরকে কৃপা করবেন, আমরা সেই সত্যকে লাভ করব। কিন্তু সাধনাটা করতে হয় পুরুষকার শেষ করার জন্য। পুরুষকারটা কি? পুরুষকারে একটা আমি ভাব থাকে, যে আমি করছি, আমি ধ্যান করছি, আমি সাধনা করছি। এই আমি যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু সত্যের প্রকাশ হবে না। স্বামীজির একটা কবিতা উনি লিখেছিলেন, কিন্তু এটা ওনার অনুভবকেই প্রকাশ করে। উনি ওনার অনুভবের কথাই লিখেছিলেন। নাহি সূর্য নাহি জ্যোতি, যারা স্বামীজিকে নিয়ে অনেক আলোচনা করে তারা নিশ্চয়ই এটা জানেন, এটা স্বামীজি লিখেছিলেন। ওখানে স্বামীজির দুটো লাইন আছে, যে বহে মাত্র আমি, সেই ধারাও রুদ্ধ হলো, শুনে শূন্য মিলাইল। এই বহে মাত্র আমিটাই সেই অহংকার। সেই ধারাটা যখন রুদ্ধ হয় তখনই গিয়ে শূন্যে গিয়েই মেলে। তো আমি এটাই বলছিলাম যে একটা জ্ঞানই আছে, জ্ঞানের দ্বারা জ্ঞানকে জানে। কারণ আমি তো জ্ঞান স্বরূপই। তো যতক্ষণ না জানছি তার আগে আমাদেরকে জ্ঞানযোগ নিয়ে আলোচনা করতে হবে। তো প্রথমেই জ্ঞানযোগ শুরুই হচ্ছে মায়া দিয়ে। স্বামীজি প্রথমেই মায়া নিয়ে আলোচনা করছেন। অদ্বৈত বেদান্ত কিন্তু সত্যিকারের মায়াবাদের ওপরেই দাঁড়ানো। এবং স্বামীজি শুধু যে চরম আধ্যাত্মিক জায়গায় পৌঁছেছিলেন তা না, তিনি কিন্তু ভীষণ পণ্ডিতও ছিলেন। তিনি সবকিছুর জ্ঞান রাখতেন, দেশের সমস্ত সংস্কৃতি, সমস্ত ধর্ম, তিনি ভীষণ পণ্ডিত ছিলেন। তাই তিনি যখনই কোনো আলোচনা করতেন বা ব্যাখ্যা করতেন, তিনি কিন্তু প্রচুর উক্তি দিতেন। তো উনি যে মায়া নিয়ে আলোচনা করছেন, উনি শুরুই করছেন, আমি পড়ছি স্বামীজি কি এখানে বলছেন। এখানে এই বক্তৃতাটা লন্ডনে দেওয়া। মায়া কথাটি আপনারা প্রায় সকলেই শুনিয়াছেন। সাধারণত কল্পনা বা কুহক বা এইরূপ কোনো অর্থে মায়া শব্দ ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু তাহা উহার প্রকৃত অর্থ নয়। মায়াবাদ রূপ অন্যতম স্তম্ভের উপর বেদান্ত স্থাপিত বলিয়া মায়ার যথার্থ তাৎপর্য বোঝা আবশ্যক। তো এখানে স্বামীজি বলছেন যে মায়া বলতে এই শব্দটা আমরা সবাই জানি, সবাই প্রয়োগও করে থাকি, মায়া। এখন আমরা যখন কলেজে টলেজে পড়তাম তখন বন্ধুরা প্রচুর বলতো যে হ্যাঁ আর পড়াশোনা ভাল লাগছে না, সবই ছেড়ে দেবো, সবই তো মায়া। তো এরকম করে ইয়ার্কি মেরে সবাই কথাটা প্রয়োগ করে। বা এমনিও আমরা জানি, আমরা বলেও থাকি যে মানে বড় কষ্ট সংসারে, সবই তো মায়া, এই মায়ার মধ্যে আছি। তো মায়া শব্দটা আমরা সবাই ব্যবহার করে থাকি, কিন্তু এটার যে ডিপার মিনিং বা এটা নিয়ে আমরা বিশ্লেষণ বা আলোচনাটা করি না। তো এখানে স্বামীজি বলছেন কি, যে মায়াবাদ হচ্ছে বেদান্তের অন্যতম স্তম্ভ। আমি যেটা একটু আগেই বললাম, যে মায়াবাদের ওপরেই বেদান্ত পুরো দর্শনটা দাঁড় করানো, ওটাই বেস, মায়াবাদটাই বেস। তাই এটা নিয়ে আমাদেরকে একটু ক্রিটিক্যাল অ্যানালিসিসে যাওয়া উচিত, যে মায়া শব্দটা অ্যাকচুয়ালি কি বোঝায়। তো স্বামীজি এখানে প্রথম বলছেন যে বৈদিক সাহিত্যে বেদে মায়া শব্দটাকে কুহক হিসাবে বলা হয়েছে, কিন্তু বিভিন্ন যত আরো শাস্ত্র এসছে, আরো মত এসছে, আরো মহাপুরুষ এসছে, তারা তাদের অনুভব অনুযায়ী মায়াটাকে ব্যাখ্যা করেছেন। বৌদ্ধ ধর্মে একরকম ব্যাখ্যা আছে, বেদান্তে একরকম ব্যাখ্যা আছে, অন্য অন্য ধর্মে এক এক রকমের ব্যাখ্যা আছে। কিন্তু মায়া শব্দটা জেনারেলি এটার মানে হচ্ছে কি, ভ্রম বা ভেলকি, বা যেটা মিথ্যা, যেটা নেই সেটা দেখছি যে সেটা আছে, এটাই হচ্ছে মায়া। এটা লিটারাল মিনিং। তো এখানে স্বামীজি বলছে যে অনেক পরবর্তীকালে অপেক্ষাকৃত আধুনিক উপনিষদে মায়া শব্দের পুনরাবির্ভাব দেখা যায়। তো যখন উপনিষদ আমাদের সামনে আসে,
উপনিষদ কিন্তু কিছুটা পরে এসছে। আগে কিন্তু বেদ, এই 4টে বেদ এবং আরণ্যক, ব্রাহ্মণ এগুলো ছিল। ব্রাহ্মণ বলতে আমরা কাস্টটা বোঝাচ্ছি না, এখানে ব্রাহ্মণ, আরণ্যক এগুলো বিভিন্ন শাস্ত্রেরই। তো সেখানে কুহক হিসেবে মায়ার ব্যাখ্যা ছিল, বা মায়াটাকে কুহক এই নামে সেখানে ইউসেজটা আমরা দেখতে পাই। কিন্তু উপনিষদে কিন্তু মায়া শব্দটা পুনঃ আবির্ভাব দেখা যায় উপনিষদে। তো তারপরে এখানে স্বামীজি বলছেন যে আমরা শ্বেতাশ্বেতর উপনিষদে পাঠ করি, মায়ান্ত প্রকৃতিং বিদ্যান মায়ান্তু মহেশ্বরম, মানে মায়াকেই প্রকৃতি বলিয়া, উচ্চারণটা একদমই ঠিক করতে পারলাম না কারণ আমি সংস্কৃতের ছাত্র নই। যারা সংস্কৃত নিয়ে আলোচনা করে তারা অনেক সুন্দর উচ্চারণ করতে পারবে, আমি চেষ্টা করলাম উচ্চারণ করার। তো এই কথাটার অর্থ হচ্ছে মায়াকেই প্রকৃতি বলিয়া জানিবে এবং মাইককে মহেশ্বর বলিয়া জানিবে। তো এখানে বলছে যে কি প্রকৃতিকে মায়া বলে জানো, এবং মাইক মানে যে এই মায়াটাকে তৈরি করেছেন, যে এই মায়ার সৃষ্টি করেছেন তাকে মহেশ্বর বলে জানবে। আমরা ঈশ্বরকে বলি না তিনি মায়াধীশ, মানে তিনি মায়ার অতীত। ঈশ্বরেরই একটা শক্তি এই মায়া, তাই ঈশ্বরের এই শক্তির জন্যই আমরা এই মায়ার মধ্যে আছি। এই শব্দগুলো কিন্তু আমরা যে জানি বা বলে থাকি বা পড়ে থাকি, কিন্তু এখানে মেন কথাটা হচ্ছে যে প্রকৃতিকে মায়া বলে জানবে। এখন এখানে জানা বলতে পড়ে জানলাম সেটা না, অনুভবের কথা বলা হচ্ছে, যে অনুভব করো যে প্রকৃতিটা মায়া বা মিথ্যা। তো আস্তে আস্তে যত আলোচনা এগোবে তত আমরা বুঝতে পারবো যে কিভাবে আমরা এই অনুভবটা করব যে জগৎটা মায়া বা মিথ্যা, বা এটার কোনো অস্তিত্ব নেই। তো এরপরে স্বামীজি বলছেন, আমি জিস্ট আলোচনা করছি, এই চ্যাপ্টারটা অনেকটাই বড়, এটার এসেন্সটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করছি। এরপরে স্বামীজি বলছেন কিন্তু বেদান্ত মায়ার শেষ পরিপূর্ণ রূপ বিজ্ঞানবাদ, বাস্তববাদ বা কোনো মতবাদ নয়। আমরা কি এবং সর্বত্র কি প্রত্যক্ষ করিতেছি এ সম্বন্ধে প্রকৃত ঘটনার ইহা সহজ বর্ণনা মাত্র। তো এখানে বলছে যে বেদান্ত কিন্তু মায়া নিয়ে ডেফিনিট কিছু পরিভাষা দেয়নি বা কোনো কনক্লুশন দেয়নি। এখানে বেদান্ত কি করেছে, বেদান্ত জগৎটাকে বা বেদান্ত দর্শন যারা আমাদের সামনে রেখেছেন, যাদের ভেতরে সেই অনুভব হয়েছে, তারাই তো আমাদেরকে তত্ত্বটা দিয়ে গেছে। তারা জগৎকে যেভাবে দেখেছে, যেভাবে বিশ্লেষণ করেছে, যেভাবে অনুভব করেছে, জগৎটা যথার্থ যা সেটার যে ব্যাখ্যা, এটাই বেদান্ত। বেদান্ত কিন্তু মায়া বলে জগৎকে উড়িয়ে দিচ্ছে বা জগৎকে মিথ্যা বলে সঙ্গে সঙ্গে কিন্তু বলছে না। বেদান্ত কি করছে, বেদান্ত জগৎটাকে ব্যাখ্যা করছে। এবং আমি যত বেদান্ত চর্চা করব, আমি যত ভালো করে জগৎটাকে দেখব, আস্তে আস্তে সত্যটা আমার কাছে ঠিক প্রকাশিত হবে। আলাদা করে মানে যত আমার সত্যের প্রতি বা বেদান্তে যেটা মূল বিষয় সেটা আমার কাছে যত পরিষ্কার হতে থাকবে, তত আস্তে আস্তে কিন্তু জগতের অস্তিত্বের উপরে প্রশ্নটাও কিন্তু, বা এটার যে ডাউট জগতের অস্তিত্ব ইন্ডিপেন্ডেন্টলি আছে না নেই, সেটার ডাউটটাও কিন্তু আমার আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনাদিগকে পূর্বে বলিয়াছি, বেদ যাহাদের হৃদয় নিঃসৃত, তাহাদের চিন্তা শক্তি মূল তত্ত্বের অনুধাবন ও আবিষ্কারেই অভিনিবিষ্ট ছিল। তো এখানে স্বামীজি বলছেন যে যারা আমাদের সামনে এই বেদের কথা, এই যে উপনিষদের জ্ঞান যারা দিয়ে গেছে, এটা কিন্তু তাদের ভেতরেই ছিল, তাদের ভেতর থেকে এটা প্রকাশিত হয়েছে। এই জ্ঞানটা প্রকাশিত হয়েছে এবং তারা এইটাই আমাদেরকে বলে গেছেন। এই জন্য বলে যে জ্ঞান এগুলো অপৌরসীয় বাণী, মানে এগুলো কারোর মুখে বলা নয়, সে যে এটা কিন্তু কোনো থিওরি নয়। থিওরি মানে কি, থিওরি মানে আমি একটা কিছু দেখলাম, সেটাকে পড়লাম, বুদ্ধি দিয়ে ভাবলাম আর বললাম কি এটা হয়তো এটা। এখন পৃথিবীর অরিজিন অফ আর্থ, এটা নিয়ে প্রচুর থিওরি আছে, জিওগ্রাফিতে আমরা পড়েছিলাম। তার মধ্যে সবচেয়ে অ্যাকসেপ্টেড থিওরি কি, বিগ ব্যাং থিওরি। মানে একটা ছোট, ভুলে গেছি, অনেক আগে পড়েছিলাম, যতটা মনে আছে ততটাই বলছি। তো ওখানে আমার যতদূর মনে আছে ছিল যে একটা ছোট্ট জায়গায় হঠাৎ করে একটা বিস্ফোরণ ঘটলো এবং সেখান থেকে পুরো বিশ্ব প্রকৃতি বেরিয়ে এলো।
এইটাকে থিওরি কেন বলা হচ্ছে? কারণ এটা প্রমাণিত নয়। থিওরি মানে যেটা প্রমাণিত নয়, একটা মত, এটা একটা মত। কিন্তু এই যে বেদান্ত বা বেদ বা উপনিষদ বা যাই শাস্ত্র আছে, সেগুলো কিন্তু থিওরি না, সেগুলো কিন্তু অনুভব, সেগুলো কিন্তু প্রমাণিত, অনুভবে প্রমাণিত। তো এটা তাদের ভেতরে আবিষ্কৃত হয়েছিল এবং এটাই তারা আমাদের কাছে, এই তত্ত্বগুলো তিনি আমাদেরকে পরিবেশন করে গেছেন পুরো পৃথিবীর মানুষের জন্য, লোক কল্যাণের জন্য। তো তারপরে স্বামীজি বলছেন যে মূল তত্ত্ব সম্বন্ধে আমরা দেখিতে পাই, তাহারা সাধারণ তত্ত্ব সকল বিস্তৃতভাবে বিবৃত করিতে অতিশয় সাহস ও আশ্চর্য নির্ভীকতা দেখাইয়াছেন। বাহ্য জগৎ হইতে এই বিশ্ব রহস্যের মর্মোদ্ঘাটনে যথাসম্ভব উত্তর তাহারা পাইয়াছিলেন, আর তাহারা ওই রূপে যে সকল মূলতত্ত্ব আবিষ্কার করিয়াছিলেন, তাহাতে যখন জগৎ রহস্যের প্রকৃত মীমাংসা হইল না, তখন আধুনিক বিজ্ঞানের বিশেষ প্রমাণ সকল উহার মীমাংসায় যে অধিকতর সহায়তা করিবে না, ইহা বলা বাহুল্য। তো এখানে কি বলছেন যে আগেকারের যারা মহাপুরুষ বা মননশীল যারা ব্যক্তি, তারা কিন্তু জগৎটাকে খুব ভালো করে দেখেছিলেন, খুব ক্রিটিক্যালি তারা দেখেছিলেন। এবং এই জগৎ ঘাঁটতে ঘাঁটতে আমরা সমুদ্র মন্থন জানি, এগুলো পুরাণের প্রচুর ঘটনা, বা যারা বিষ্ণুর 10 অবতার নিয়ে যারা পড়াশুনো করেছেন তারা জানেন যে তার যে কুর্ম অবতার মানে কচ্ছপের যে অবতার, সেটা সেই অবতারটাই হয়েছিল সমুদ্র মন্থনের জন্য। তো সমুদ্র মন্থনটা কি, যে পাহাড়টা নিয়ে একটা সাপ বাঁধা ছিল পাহাড়ের চারিদিকে, সেটা নিয়ে মন্থন করে সেই সমুদ্র থেকে বিভিন্ন অনেক কিছু বেরিয়েছিল। তো সেই রকমই আগেকারের মহাপুরুষেরা বা ঋষি মুনিরা তারাও কিন্তু জগৎটাকে খুব ভালো করে মন্থন করেছিল, মানে খুব ভালো করে দেখেছিল। এবং এটা দেখতে গিয়ে কিন্তু তারা অনেক তত্ত্ব আবিষ্কার করে জগতের, এবং সেই তত্ত্বগুলোও কিন্তু তারা আমাদেরকে দিয়ে গেছেন। আমরা যদি ভালো করে বেদ পড়ি, বিজ্ঞান যে জিনিসগুলো আবিষ্কার করতে অনেক বছর লাগিয়েছে, সেগুলো কিন্তু অলরেডি আমাদের বেদে হাজার হাজার বছর আগে অলরেডি মেনশন করা আছে। ইতিহাসে আমরা পড়েছি যে রেন মেজারমেন্ট, গজ, রেন ওয়াটার হারভেস্টিং, এইগুলো কিন্তু বেদে আগে থেকেই রয়েছে। এবং এমনও অনেক তত্ত্ব রয়েছে যেটা বিজ্ঞানও এখন আবিষ্কার করতে পারেনি। তো অত বছর আগে যখন আমাদের এত কোনো উন্নতি তখন ছিল না, এত ডিভাইস ছিল না, এখন আমরা যাই করি অনেক ডিভাইসের সাহায্যে করি। থার্মোমিটার আমাদের জ্বর দেখতে সাহায্য করে, স্টেথোস্কোপ দিয়ে আমরা ভেতরে পালস কিরকম, ভেতরের এগুলো জানতে পারি। এখন মেডিকেলে অনেক অ্যাডভান্সড, তখন কিছুই ছিল না। কিন্তু তারা সবকিছু কিন্তু সেই সময় বলে দিয়ে গেছেন, কারণ তারা জগৎটাকে ভালো করে দেখেছেন, পড়েছেন, অ্যানালাইজ করেছেন, যার ফলে তাদের ভেতরে এই তত্ত্বগুলো বেরিয়ে এসছে। এবং তারা বেদে সেই তত্ত্বগুলো দিয়েও গেছে আমাদের জন্য। আনফর্চুনেটলি আমরা বেদ নিয়ে চর্চা করি না, বা সেটা নিয়ে গভীরভাবে আলোচনা হয় না, যার জন্য আমরা সেগুলোর ব্যাপারে ঠিক জানতে পারি না। কিন্তু সেইগুলো তারা অনেক বছর আগে থেকেই কিন্তু তারা বলে গেছেন। কিন্তু এখানে স্বামীজি কি বলছেন, যে তাদের ভেতরে কিন্তু অনেক সাহস ছিল। এখন সাহস কেন বলছে, এখন বৈজ্ঞানিকরা বা যারা বিজ্ঞান নিয়ে আলোচনা করে তারাও তো জগৎটাকে ভালো করে দেখছে, জগতের ভেতর থেকে আরো নতুন নতুন আবিষ্কার করার তারা চেষ্টা করছে, বা প্রকৃতির নতুন নতুন দিক তারা উন্মোচন করার চেষ্টা করছে, যে আরো যদি কিছু পাওয়া যায়। তার মানে সাহস কি তাদের নেই? এখানে যে মুনি ঋষিদের বা সেই প্রাচীন মহাপুরুষদের সাহসী বলছেন, এটার কারণ হচ্ছে অন্য। তারা যে জগৎ থেকে নতুন নতুন তত্ত্ব পেয়ে আমাদের পরিবেশন করেছেন, এইখানে কিন্তু সাহসটা বলছেন না। সাহসটা স্বামীজি কেন বলছেন, সেইখানে সেই সময়ের মানুষেরা যখন দেখলো যে জগৎটাকে ভালো করে ঘেটে জগতে উন্নতি করে বিভিন্ন তত্ত্ব আবিষ্কার করে সেই জগতের তত্ত্ব তার ভেতরে শান্তি আনতে পারছে না, তখন তারা বুঝলো যে জগৎকে মন্থন করে কিন্তু আমি শাশ্বত শান্তি লাভ করতে পারবো না। তাই তাদেরকে সাহসী বলা হচ্ছে। তারা সাহসী কেন? কারণ তাদের ভেতরে সত্যকে জানার একটা দৃঢ় ইচ্ছা ছিল।
তাদের বিষয় ছিল সত্য, তাদের বিষয় ছিল চরম শান্তি, ক্ষণিকের শান্তি কিন্তু নয়। তাই আমরা যদি তাদের কথা ভাবি, তাদের সাথে যদি নিজেদেরকে মেলানোর চেষ্টা করি, তাহলে কি বুঝবো যে আমরা কিন্তু সাহসী নই। আমরা কিন্তু জগৎ ঘাটি, জগৎ দেখি, জগতে আমাদের বিভিন্ন এক্সপিরিয়েন্স হয়, দুঃখ কষ্ট মিলিয়েই হয়। জগৎ যে পুরোপুরি দুঃখময় সেটা বলা মিথ্যা হবে। কখনো সুখ পাই, সুখের পরে পরেই দুঃখ আসে, আবার দুঃখের পরে সুখ আসে, এই সাইকেলটা কিন্তু চলতে থাকে। কিন্তু সুখ আর শান্তির মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। আর আমরা জগৎ থেকে যেটাই পাই সেটাই কিন্তু ক্ষণিকের পাই, টেম্পোরারি। সুখটাও ক্ষণিকের, দুঃখটাও ক্ষণিকের। কিন্তু তাও আমরা কিন্তু নিজেদের মুখটা জগতের থেকে ফেরাতে পারি না। আমরা ভেতরে কিন্তু ভাবি যে না, পাচ্ছি না, যদি ভবিষ্যতে পাই, কালকে যদি শান্তি পাই, যদি আনন্দ পাই। কিন্তু সেই সময় যে ঋষিমুনিরা, তারা কিন্তু এই যদির ওপরে ভরসা করে জীবন কাটাননি। তারা বুঝেছিল কি যে না, জগৎ তো আমি ঘাঁটছি, দেখছি, কিন্তু এখানে তো আমি শান্তি পাচ্ছি না। যা শান্তি পাচ্ছি, যা কিছু পাচ্ছি, সেটা ক্ষণিক, সেটা আসছে চলে যাচ্ছে, সবসময় আমার কাছে থাকছে না। তার মানে কি, জগৎ ঘেটে, জগতের তত্ত্ব আবিষ্কার করে সেটা আমাকে সেই চরম শান্তি দিতে পারবে না। তাই তারা সাহসী। তাদের ভেতরে সত্যকে জানার সাহস ছিল, তাদের ভেতরে বৈরাগ্য ছিল, তাদের ভেতরে জগৎ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সাহস ছিল, কারণ তারা আসক্ত ছিলেন না। মহাপুরুষদের সাথে আমাদের এটাই তফাৎ, এবং স্বামীজি এখানে ওটাই বলছেন যে তারা আসক্ত ছিলেন না বলেই কিন্তু তারা নিজেদের এই যে অনুসন্ধানের মোড়টা তারা ঘোরাতে পেরেছিলেন। তাদের ভেতরে বৈরাগ্য ছিল বলেই তারা ভাবলেন কি যে না, জগতের তত্ত্ব আমি অনেক আবিষ্কার করলাম, এবার আমি নিজের ভেতরে তাকাই। তারা যেহেতু আসক্ত ছিলেন না, তারা যেহেতু নিরাসক্ত ছিলেন, তাদের যেহেতু সত্যের প্রতি একটা অনুরাগ ছিল, তারা কিন্তু নিজেদের ভেতরে তাকাতে পেরেছিলেন এবং সেই অমৃতত্ব তারা আবিষ্কার করতে পেরেছিলেন। এবং তাই আমরা সেই চরম চরম জ্ঞানের কথা আমরা এটা তো পরম্পরাগতভাবে চলে এসছে। স্বামীজিও কিন্তু সেই পরম্পরারই একজন, এবং স্বামীজির থেকে আমরা সেই কথাগুলো জানতে পারছি। তো এখানে স্বামীজি বলছেন, যদি পুরাকালে আকাশতত্ত্ব বিশ্ব রহস্য উদ্ঘাটনে অক্ষম হইয়া থাকে, তাহা হইলে উহার বিস্তারিত অনুশীলন দ্বারা আমরা সত্যের অভিমুখে অধিক অগ্রসর হইতে পারিব না। যদি এই সর্বব্যাপী প্রাণতত্ত্ব বিশ্বতত্ত্ব নির্ণয় অক্ষম হইয়া থাকে, তাহা হইলে ইহার বিস্তারিত অনুশীলন নিরর্থক, কারণ তাহা বিশ্বতত্ত্ব সম্বন্ধে কোনো পরিবর্তন সাধন করিতে পারিবে না। তো এখানে স্বামীজি কি বলছেন যে সেই সময় মহাপুরুষেরা দেখলো কি, তারা জগতের ব্যাপারে বা এই বিশ্ব প্রকৃতির ব্যাপারে যত জানতে চাইছে, যত তত্ত্ব তারা আবিষ্কার করছে, তারা দেখছে কি যে এইটা জানলাম, ওইটা তো জানা নেই। তাদের জানার সাথে সাথে তারা দেখলো কি তাদের আরো অনেক কিছু অজানা রয়েছে, এবং এইটা তাদের শেষই হচ্ছে না। যত তারা জানতে যাচ্ছে, একটা তত্ত্ব জানছে, দেখছেন আর একটা তত্ত্ব তারা জানে না। এই বিশ্ব প্রকৃতি তো অনেক বড়, অনেক বৃহৎ, অনেক বিস্তারিত, এবং এখনো আমরা তো এখন অনেক ডেভেলপড লাইফ লিড করি, এখনো আমরা দেখি যে প্রচুর কিছু আমরা জানি না। কিন্তু আমাদের কিন্তু এখন লাইফস্টাইল অনেক ডেভেলপড, এখন বিজ্ঞান কিন্তু আমাদের সামনে অনেক কিছু রেখেছে, কিন্তু তাও আমাদের কাছে কিন্তু অনেক কিছু রহস্যও আছে। এমন অনেক কিছু আমাদের সামনে এখনো আছে যেটা আমরা জানি না, যেটার ব্যাপারে আমরা এখনো বার করতে পারিনি, সেগুলো আমাদের কাছে একটা মিস্ট্রি। কিন্তু আমরা তাও এগুলো জানতে চাই, তাও আমরা এগুলোকে বার করার জন্য লেগে রয়েছে। কিন্তু মহাপুরুষেরা বুঝেছিলেন যে যত আমি জানতে চাইবো, তত আমার অজানার তালিকাটাও বাড়তে থাকবে, এটা জানার কোনো শেষ নেই। এবং আমি যদি জানতেও চাই, জানতে কোনো ক্ষতি নেই, আমি জানতে চাইতেই পারি যে ঠিক আছে, আরো যেগুলো অজানা আমি সেগুলো নিয়ে চর্চা করি, সেগুলো নিয়ে পড়ি। কিন্তু এগুলো জেনে আমার ভেতরে তো অভাবটা মিটছে না। জগৎ বিশ্লেষণ করে, এত কিছু করে আমার ভেতরে তো পূর্ণতা আসছে না। তাই সঙ্গে সঙ্গে কিন্তু তারা সেইটা বন্ধ করেছিলেন। সেই যুগের মহাপুরুষেরা তারা বুঝেছিলেন যে দিস ইজ ফিউটাইল, মানে এটা করে কোনো লাভ নেই।
তারা বুঝেছিলেন যে এইগুলো জেনে যদি আমার কাজ না হয়, যদি আমার আসল শান্তি আমার লাভ না হয়, তাহলে আমার এটা না করাই ভালো। তাদের সাথে আমাদের পার্থক্যটা এইখানে। আমরা বুঝতে পারি না যে আমাদেরকে কোথায় থামতে হবে। আমরা যে জীবনযাপন করি, মানে আমাদের জীবনযাপনটা, ব্রহ্মপুত্র যে নদী, গঙ্গার কিন্তু একটা সৌন্দর্য কি, গঙ্গার যে কারেন্ট সেটা কিন্তু ওপরে দেখা যায়, কিন্তু ব্রহ্মপুত্রের কারেন্টটা কিন্তু জলের তলায়। তাই ব্রহ্মপুত্র কিন্তু সাঁতার কাটতে বারণ করে, সবাই গঙ্গায় সাঁতার শেখে। আমার এই কথাটা বলার মানে হচ্ছে, বাইরের দিক থেকে আমরা ভাবি কি যে জগৎটায় আমরা যদি জগতের পেছনে ছুটি বা জগতের বস্তুর পেছনে ছুটি, তাহলে সে বস্তু থেকে আমি আনন্দ পাবো। যারা ব্রহ্মপুত্রের চট করে নামে তারা আন্ডার কারেন্টে কিন্তু অনেক সময় ভেসে যায়। তাই এই জগতের যে লুকানো স্রোত, সেটা কিন্তু আমাদের ভাসিয়ে নিয়ে চলে যায়। সেই স্রোতে আমরা হাবুডুবু খাই। আমরা কিন্তু পাড়ে উঠে এসে যে একটু নিঃশ্বাস নেব, সেইটা কিন্তু আমরা পারি না। সেই অবকাশটা আমাদের থাকে না। আমরা কজন বলতে পারি যে আমরা জীবনটা খুব নিজেদের জন্য কাটাই, বা জীবনটা যে আমি কাটাচ্ছি আমি খুব আনন্দ সহকারে কাটাচ্ছি, কোনো অভাব ছাড়া কাটাচ্ছি? কেউ কিন্তু বলতে পারবো না। এই কারণেই, কারণ আমরা ভেতরে ভেতরে সাবকনসিয়াসলি কিন্তু আমরা জানি যে যত করছি তত কিন্তু পাচ্ছি না, প্রাপ্তি আমার হচ্ছে না, কিন্তু আমরা থামতে পারি না। আমাদের আসক্তির ফলে আমরা থামতে পারি না। আমরা মহাপুরুষদের কথা, এই যে স্বামীজির কথা, স্বামীজি কিন্তু সব বলে গেছে, আমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান, প্রত্যেকটা উপায় বলে গেছেন, যে কি থেকে কি করব, কি করা উচিত, কিভাবে বিচার করা উচিত, কিভাবে আমরা সত্যকে জানতে পারবো। কিন্তু স্বামীজির কথা কিন্তু আমাদের মনে থাকে না। আমরা সেই কথা ভুলে যাই বলেই কিন্তু আমাদের বিপদটা আসে। স্বামীজি কিন্তু খুব সুন্দর করে বিশ্লেষণ করে বলে দিচ্ছেন এবং পার্থক্যটাও দেখিয়ে দিচ্ছেন যে সেই সময় মহাপুরুষদের সাথে আমাদের পার্থক্যটা কোথায়। কিন্তু তাও যেন আমরা কোথাও না কোথাও আটকে থাকি। কিন্তু যার সত্যের প্রতি ভালোবাসা থাকবে, সে কিন্তু সত্যের সাথে আপোষ করবে না। সে সত্যকে জানার জন্য যেটা ছাড়ার তারা কিন্তু সেটা ছাড়বে। সেই সময় মহাপুরুষেরা দেখেছিল যে জগতের বিভিন্ন দিক থেকে তারা জ্ঞানী হচ্ছিল, পণ্ডিত হচ্ছিল, কিন্তু তাদের উদ্দেশ্য পাণ্ডিত্য ছিল না, তাদের উদ্দেশ্য ছিল শান্তি বা আনন্দ। তাই সেইটা পাওয়ার জন্যই কিন্তু তারা জগতের দিকে আর মুখ ফেরালেন না। তারা তারপরে কিন্তু আত্ম অনুসন্ধান শুরু করলেন। তো এইটাই স্বামীজি বলছেন যে আমরাও যদি এইভাবে ভাবতে পারি, স্বামীজির কথাগুলো যদি ফলো করতে পারি, তাহলে কিন্তু আর আমাদের কোনো অসুবিধা থাকবে না। তারপরে স্বামীজি বলছেন যে বেদান্তবাদী মনে সসীমতা নিঃসংশয় প্রমাণ করিয়াছে, অতএব উত্তর দেন না, সীমার বাহিরে যাইবার শক্তি আমাদের নাই, আমরা দেশকাল নিমিত্তের বাহিরে যাইতে পারি না। যখন মহাপুরুষেরা সেই প্রকৃতিকে ভালো করে দেখতে শুরু করলো, তারা এইটা বুঝলো কি যে তারা কিন্তু প্রকৃতির আন্ডারে, তাদের কিন্তু প্রকৃতিকে দমন করার শক্তি কিন্তু মানুষের নেই। এবং এটা এখনো প্রযোজ্য। এখন আমরা অনেকটা ডেভেলপ করেছি, আমরা প্রকৃতিকে এক্সপ্লয়েট কথাটা আমি নেগেটিভলি বলছি না, এক্সপ্লয়েট করে আমরা অনেক কিছু নিজেদের সুবিধের জন্য আমরা অনেক কিছু আবিষ্কার করতে পেরেছি, যাতে আমাদের জীবন আরেকটু কমফোর্টেবল হয়, আমরা যেন আরেকটু বেটার ভাবে থাকতে পারি। সে ইলেকট্রিসিটি বলি বা জল বলি, এই যে যা যা এখন রিসোর্সেস অ্যাভেলেবল, সেগুলো কিন্তু প্রকৃতিকে কর্ষণ করে বা প্রকৃতি থেকেই কিন্তু আমরা বার করেছি। কিন্তু আমরা কিন্তু প্রকৃতিকে পুরোপুরি কন্ট্রোল করতে পারিনি এবং সেটা সম্ভবও না। আজকে যখন কোনো ন্যাচারাল ক্যালামিটি হয়, যখন ভূমিকম্প আসে, সুনামি আসে বা প্রচণ্ড বেশি বৃষ্টি হয়, এই যে আগের বছর আমফান এলো, কত ধ্বংস হলো, সেটার ওপরে কি আমাদের কোনো কন্ট্রোল আছে? কোনো কন্ট্রোল নেই। তো সেই সময়ও মহাপুরুষেরা দেখলো কি যে প্রকৃতিকে কিন্তু আমরা আসলে প্রকৃতির দাস। কিছুটা প্রকৃতি আমাদের হাতে থাকলেও মেন যখন কোনো সংকট আসে তখন কিন্তু আমরা অসহায়। তখন আমরা বুঝি কি যে আমরা কতটা অসহায়, আমাদের শক্তি কতটা সীমিত, আমাদের হাতে কোনো শক্তিই নেই।
যখন কোনো ঝড় জল বৃষ্টি হয় তখন ঘরের মধ্যে দরজা বন্ধ করেই বসতে হয়, কিছু করার থাকে না। তো এখানে কি বলছে যে আমরা দেশকাল নিমিত্তের বাহিরে যাইতে পারি না। তো এই লিমিটেশনগুলো আমাদের থাকে, এবং সেই সময় তারা এগুলো বুঝেছিল এবং তাদের ভেতরে এটা এসছিল যে আমরা কি তার মানে অসহায় এতটাই, আমরা কি এতটাই দুর্বল, আমাদের কি কোনোই শক্তি নেই, এবং আমরা কি এইভাবেই কাটাবো জীবন। তারা যখন তাদের ভেতরে এই ব্যাপারটা এলো যে আমরা এই গণ্ডি ছেড়ে বেরোতে যাই, তখনই কিন্তু তাদের এই প্রকৃতিকে দেখে প্রকৃতির বিভিন্ন তত্ত্ব আবিষ্কার করা, এবং তখনও যখন তারা দেখলো যে প্রকৃতির এই বিভিন্ন তত্ত্ব আবিষ্কার করেও তারা শান্তিটা পাচ্ছে না, বা তাদের ভেতরে দুর্বলতাটা কাটছে না, বা তারা আরো বদ্ধ হচ্ছে, যত জগৎকে দেখছে, যত জিনিস জানতে চাইছে, যত তাদের ভেতর থেকে নতুন নতুন তত্ত্ব উন্মোচিত হচ্ছে, তত কিন্তু তারা যেন আরো বদ্ধ হয়ে যাচ্ছে। সত্যি কথা, আমরা ভাবি কি আমরা এখন অনেক মডার্নাইজড, আমরা আমাদের এখন অনেক কিছু আছে, আমরা এখন অনেক অ্যামিনিটিস আছে, আমাদের অনেক রিসোর্সেস আছে, কিন্তু যত আমরা নিজেদেরকে বাহ্যিক দিক থেকে ভরাতে যাচ্ছি তত কিন্তু আমাদের ভেতরে শূন্যতাটাও বাড়ছে। সত্যি কথা, মানুষের যখন অনেক লিমিটেড জিনিস থাকে না, মানুষের চিন্তা কিন্তু কম থাকে। যত জিনিস বাড়ে, যত আমরা নিজেদের জীবনে বিষয় নিয়ে নিজেদের জীবনটাকে ভরাতে চেষ্টা করি, তত কিন্তু সেই বস্তু বা সেই বিষয়ের প্রতি আমার আসক্তি বাড়ে, এবং আমরা সেগুলোকে আঁকড়ে ধরে রাখতে চাই নিজেদের কাছে, যে এটা আমার, এটা যেন আমার কাছেই থাকে। যখনই আমি দেখি যে সেই জিনিসটা আমার থেকে চলে যাচ্ছে, তখনই কিন্তু আমার দুঃখ কষ্ট শুরু। তাই যত আমাদের লাইফ এখন যত মডার্নাইজড হচ্ছে, যত আমাদের লাইফ আমরা ভরাতে চেষ্টা করছি, তত কিন্তু দেখছি ভেতরে আমাদের ভয়েডটাও বাড়ছে, ভেতরে শূন্যতাটাও বাড়ছে। কিন্তু মহাপুরুষেরা এটা বুঝে কিন্তু তারা সত্যের প্রতি তাদের আরো দৃঢ় ভালোবাসা হয়েছিল, যেটা আমাদের হয় না। তো এখানে স্বামীজি তারপরে বলছেন যে যেরূপ কেউই স্বকীয় সত্তা অতিক্রম করিতে সক্ষম নয়, সেই রূপ দেশ ও কালের নিয়ম যে সীমা নির্দিষ্ট করিয়াছে তাহা অতিক্রম করিবার সাধ্য কাহারও নাই। দেশকাল নিমিত্ত সম্বন্ধীয় রহস্য নির্ণয় করিবার চেষ্টা বিফল, যেহেতু এইরূপ চেষ্টা করিতে গেলে এই তিনেরই সত্তা স্বীকার করিতে হইবে। তো সেই সময় স্বামীজি কি বলছেন যে দেশ কাল নিমিত্তে এর বাইরে কিন্তু আমরা যেতে পারি না। দেশ কাল এইগুলো কিন্তু আমাদের কাছে খুবই ধোঁয়াশা, এবং আমরা দেখি কি মানে বেদান্তে এই যে মায়া যে কথাটা এখানে বলছে যে মায়া বলতে কি বোঝায়, টাইম, স্পেস অ্যান্ড কজালিটি। টাইম মানে সময়, স্পেস মানে দেশ বা জায়গা, কজালিটি মানে পরম্পরা, কজ অ্যান্ড রিজন মানে একটা কারণ এবং কার্য, এই যে পরম্পরা, এই তিনটেকে কিন্তু মায়া বলা হচ্ছে। তো যখন সেই সময়ের মহাপুরুষেরা, এটা যে শুধু এই তত্ত্বটা যে শুধু মহাপুরুষেরা অনুভব করেছিলেন তা না, স্বামীজিরও অনুভব হয়েছিল বলেই স্বামীজি এটা নিয়ে আলোচনা করছেন। তো স্বামীজি এই যে দেশকালের কথাটা বলছে, এটা কেন বলছে এটা নিয়ে এবার একটু আলোচনা করি। এই যে সময়টা আমাদের কাছে কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমাদের যে এখন আমরা জীবনটা কাটাই, সেটা কিন্তু একটা সময়ের ছকের মধ্যে দিয়েই কাটাই। এই সময় উঠি, এই সময় কাজে যেতে হয়, এই সময় খেতে হয়, এই সময় ঘুমাতে হয়, কিন্তু সময় ব্যাপারটা কিন্তু অনেক পরে এসছে। এই যে ঘড়ি টড়ি এই কনসেপ্ট কিন্তু অনেক পরে এসছে। আর আমরা যদি সময়টাকে ভালো করে বিশ্লেষণ করি, আমাদের কাছে কিন্তু সময়টা সত্য। আমরা বলি না সময় নষ্ট করো না, সময় চলে গেলে আর ফিরে আসে না। সময়টা আমাদের কাছে খুব সত্য, এবং সময় ছাড়া কিন্তু আমরা চলতে পারি না। রাত, দিন, সন্ধ্যা, সকাল। আজকে আমি ভারতবর্ষে থাকি, ভারতবর্ষে এখন এটা রাত। আমি বলবো না, সত্য হচ্ছে কি এখন 8টা বেজে গেছে, এখন রাত। কিন্তু যে ওয়েস্টার্ন কান্ট্রিজে যারা থাকে, যারা এই পৃথিবীর অপোজিট এতে থাকে, তাদের ওখানে কিন্তু এখন সকাল। সে বলবে না না এখন তো সকাল, এখন কি করে রাত হয়? তো সে সত্য বলছে না আমি সত্য বলছি? আমার কাছে রাতটা সত্য, তার কাছে সকালটা সত্য, দুটো সত্য।
কিন্তু যেটা চরম সত্য, সত্য কিন্তু একটা হয়, সত্য কিন্তু দুটো তিনটে হয় না, সত্য একটাই হবে। তাই সময়কে সত্য বলা যায় না, কারণ আমার কাছে এখন রাত, আর একজনের কাছে এখন সকাল। আমি সত্য কথা বলছি কারণ আমি যেটা দেখছি, আমি রাত দেখছি, আমি রাতটাকে সত্য বলছি, সে সকাল দেখছে, সে সকালটাকে সত্য বলছে। তাই দুটো সত্য তো হতে পারে না। তাই সময় কিন্তু সত্য না। সত্যি কথা যদি ভালো করে দেখি, সময়ের এই যে সিস্টেমটা, এটা তৈরি কে করেছে? এটা তো আমরাই তৈরি করেছি। যখন মানুষ খাবার কুড়িয়ে জীবনযাপন করতো একদম সেই আদিম যুগে, তখন কি তার কাছে সময় বলে কিছু ছিল? তো সে কি জীবনযাপন করতো না? সে সময়ের বাইরেই জীবনযাপন করতো। আমরা সময়কে তৈরি করেছি, এখন সময়টাই আমাদেরকে বেঁধে ফেলেছে। যেরকম আমরাই টাকা তৈরি করেছি, কিন্তু সেটা ভুলে গিয়ে এখন আমরাই টাকার পেছনে ছুটছি। আগে কিন্তু টাকার সিস্টেম ছিল না, আগে বার্টার সিস্টেম ছিল, বা সেটাও ছিল না, অন্য কিছু মাধ্যম ছিল। আমি তোমাকে একটা জিনিস দিলাম, তুমি আমাকে একটা জিনিস দিলে। এই সব কিন্তু সব আমাদের দ্বারাই আবিষ্কার করা, আমরাই এগুলো তৈরি করেছি। সময় আমরা তৈরি করেছিলাম আমাদের কনভিনিয়েন্সের জন্য, আমাদের সুবিধের জন্য, জীবনটাকে আরেকটু ডিসিপ্লিন করার জন্য। কিন্তু ডিসিপ্লিন না এসে এটা আমাদের পুরোপুরি বেঁধে ফেলেছে। আজকে চাকরিতে একটু দেরি করে গেলেই বসের থেকে গালাগালি খেতে হবে, বা স্কুলে দেরি করে গেলে ঢুকতে দেবে না। তাই সময় কিন্তু সত্য নয়। তারপরে কি বলছে? দেশ মানে স্পেস। আমি ভারতবর্ষে থাকি, আমি বলবো এটা আমার জায়গা, আর একজন অন্য জায়গায় থাকে, সে বলবে এটা আমার জায়গা। আর সত্যি কথা, এই যে দেশের কনসেপ্ট কিন্তু আমাদের, আবার তাই বলছি যে আবার একই কথা, যেমনি সময় আমরা বানিয়েছি, এই স্পেসের কনসেপ্টও কিন্তু আমরা বানিয়েছি। যখন এই পৃথিবী, আমরা জিওগ্রাফি যারা পড়েছি তারা জানি, তখন ওখানে কি বলা হয়, যখন এই পৃথিবী তৈরি হয়েছে তখন কিন্তু আলাদা আলাদা করে ভারতবর্ষও ছিল না, বাংলাদেশও ছিল না, আমেরিকাও ছিল না, ইউরোপও ছিল না। তখন সব কিন্তু পুরো একটাই ছিল। এটা আস্তে আস্তে কোনো কারণবশত, কোনো ন্যাচারাল ফেনোমেননের কারণে আস্তে আস্তে ভেঙে ভেঙে সেপারেট হতে থাকে। তারপরে আমরা যে যেখানে গিয়ে বসবাস করতে শুরু করেছি, আমরা দাড়ি ফাড়ি কেটে বলেছে এইটা আমার জায়গা, ওটা তার জায়গা, আমি ভারতীয়, সে অন্য দেশের, নিজের ভেতরে ভাগাভাগি ভেদাভেদ করা শুরু। আমরা মনে করি কি আমরা মানুষ, আমাদের ভেতরে চিন্তা করার প্রচুর শক্তি, আমাদের ভেতরে অনেক চেতনা, আমরা খুব ইন্টেলিজেন্ট। আমাদের এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে আমরা একই পৃথিবীর কিন্তু নিবাসী, একই পৃথিবীতে আমরা সবাই একসাথে থাকি, কিন্তু একটা দেশ থেকে আরেকটা দেশে যেতে গেলে পাসপোর্ট লাগে, 1000টা কাস্টমস লাগে। আবার বিদেশে গেলে তো আরো, তারা জিজ্ঞেস করবে আপনি এখানে কেন এসছেন, কতদিন থাকবেন, কি করবেন। কিন্তু পাখিরা যখন মাইগ্রেশন করে, শীতের জায়গা থেকে গরমকালে যায়, তাদের কি পাসপোর্ট লাগে কোনো দেশে ঢুকতে? আমরা কিন্তু একটা পাখির থেকে অনেক উন্নত, আমরা মননশীল, আমাদের ভেতরে চৈতন্য আছে, আমরা খুব ইন্টেলিজেন্ট, কিন্তু এটাতে লাভটা কি হচ্ছে? আমরা তো এইটা দিয়ে নিজেদেরকে বেঁধে ফেলছি। একটা পাখি আমাদের থেকে অনেক স্বাধীন, সে যেখানে সেখানে উড়ে বেড়াতে পারে, তার কোনো বদ্ধ নয় সে। কিন্তু আমরা যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাব, ব্যাগ চেকিং হবে, পাসপোর্ট দেখাতে হবে, কত না কত কিছু করতে লাগে। এই প্রত্যেকটা যে কনসেপ্ট, সময় বা জায়গা, এগুলো কিন্তু সবই আমাদেরই তৈরি। আজকে আমি এই বাড়িতে থাকি, আমি যখন এই বাড়িতে থাকতাম না তখন অন্য কেউ থাকতো, তখন এটা তার ছিল, এখন এটা আমার হলো, বা বহু যুগ আগে অন্য কাউ ছিল। সত্য কিন্তু পরিবর্তনশীল নয়, সময় বা জায়গা এগুলো কিন্তু পরিবর্তনশীল, সত্য অপরিবর্তনীয়। যথার্থ যা সেটাই সত্য, সেটা কনস্ট্যান্ট, সেটার কোনো পরিবর্তন নেই। সেটা অতীতে যা ছিল, বর্তমানে যা আছে, ভবিষ্যতে তাই থাকবে। কিন্তু সময়ের পরিবর্তন হয়, খারাপ সময়, ভালো সময়,
দেশের পরিবর্তন হয়। আজকে আমি এখানে আছি, কালকে আমি এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারি, তখন এই জায়গাটা অন্য কাউর হয়ে যাবে, বা পুরো বাড়িটাই হয়তো ভেঙে অন্য বাড়ি তৈরি হবে। জায়গাও কিন্তু পরিবর্তনশীল। তো এই জন্যই স্বামীজি আলোচনাটা করছেন, এইটাই বলার জন্য যে সেই সময় মহাপুরুষেরা এগুলো খুব গভীরভাবে চিন্তা করে তারা এই তত্ত্বগুলো বার করেছিলেন যে এই যে সময় বা দেশ, এগুলো কিন্তু আমাদেরই তৈরি, এবং এগুলোতে আমরা নিজেদেরকে বেঁধে রেখেছি, এগুলো সত্য নয়। এবং এইগুলোকেই বলছে মায়া, যে যেটা সত্য নয় সেটাকে সত্য বলে জানা। এখানে স্বামীজি একটা খুব সুন্দর লাইন বলছে যে দেশকাল নিমিত্ত সম্বন্ধীয় রহস্য নির্ণয় করিবার চেষ্টা বিফল, যেহেতু এরূপ চেষ্টা করিতে গেলে এই তিনেরই সত্তা স্বীকার করিতে হইবে। বলছে কি দেশ কাল বা সময়, দেশ কাল মানে সময়, দেশকাল নিয়ে আলোচনা করা বা এটার মানে বার করা কিন্তু কোনো লাভ নেই। কারণ আমি একটা জিনিসের মানে বার করতে চাইছি, মানে সেটার যে অস্তিত্ব সেটা তো আমাকে স্বীকার করতে হচ্ছে। এখন যে জিনিসটা নেই সেটা নিয়ে আমার আলোচনা করারও কিছু নেই। আমার কাছে সময়টা আছে, তো আমি যদি সেটাকে নিয়ে আলোচনা করতে চাই, তার মানে কি সময়টা আমার কাছে আছে বলেই আলোচনাটা করছি? কিন্তু মহাপুরুষেরা বুঝেছিলেন যে সময় নিয়ে আলোচনা করে লাভ নেই, বা সেইটা নিয়ে ভেবে লাভ নেই, কারণ এটা মিথ্যা। তো যেটা মিথ্যা, যেটা নেই, সেটা নিয়ে আবার ভাববো কেন? তাই এটাকে মায়া বলা হচ্ছে। মায়া মানেই হচ্ছে, মায়ার দুটো শক্তি, একটা হচ্ছে বিক্ষেপ শক্তি, একটা হচ্ছে আবরণ শক্তি। বিক্ষেপ মানে যেটা নেই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে সেইটা আছে, এটা হচ্ছে বিক্ষেপ শক্তি। আর আবরণ শক্তি মানে সত্যটাকে অন্য কিছু দিয়ে ঢেকে দেওয়া, যেটা সত্য সেটাকে দেখতে না দেওয়া, এটা হচ্ছে আবরণ শক্তি। তো সময় বা দেশকে এই জন্যই মায়া বলা হচ্ছে। এগুলো নেই, এগুলো আমরাই আবিষ্কার করেছি। এই যে 12টা মাস, 365 দিন, এগুলো তো সব আমাদের দ্বারা তৈরি। পুরো স্ট্রাকচারটাই আমরা তৈরি করেছি, পুরো সিস্টেমটাই আমরা তৈরি করেছি। আমরা তৈরি করার পরে সিস্টেমটার মধ্যে আমরাই ফেসে গেছি। এখন আমি যদি বলি যে এখন রাত না এখন সকাল, আমার কথাটা কিন্তু কেউ কাটতে পারবে না, কারণ একজন কিন্তু এটা নির্ধারণ করে গেছে যে না, সূর্য ওঠাটাকে সকাল বলা হবে আর সূর্য ডোবাটাকে রাত বলা হবে। তো আমি বলবো না, আমি সেটা বলতে চাই না, আমি বলতে চাই সূর্য ওঠাটা রাত, সূর্য ডোবাটা সকাল। আমি সেটা বলতে চাই, তা আমি বলতেই পারি। সূর্য ওঠা যে সকাল, এটা যেমনি একজন নির্ধারণ করে গেছে, তো আমি আমার জন্য এইটাও নির্ধারণ করতে পারি যে সূর্য ওঠাটা রাত হবে। তো এইটাতেই বোঝা যায় যে এগুলো আমাদের সৃষ্টি করা, আর যেটা সৃষ্টি হয়েছে সেটার ধ্বংস তো অবশ্যই আছে। এবং এই যে মায়া, এগুলো যে মায়া, সত্যের উপলব্ধি হলেই এইটা যে মায়া, এইটা বোঝা যায়। তখনই এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের কাছে থাকে না, এই কনসেপ্টগুলো মুছে যায়। ধ্বংস বলতে এই যে ধারণাটা, সময়ের ধারণা, দেশের ধারণা, এই যে ধারণাগুলো, এগুলো আমাদের কাছে মুছে যায়। তো তারপরে স্বামীজি বলছেন, অতএব ইহা কিরূপ সম্ভব? জগতের অস্তিত্ব সম্বন্ধে তাহা হইলে কি বলা যায়? এই জগতের অস্তিত্ব নাই, এ কথা বলার অর্থ কি? ইহার নিরপেক্ষ অস্তিত্ব নাই, ইহাই অর্থ। তো স্বামীজি বলছেন যে আমি যদি আস্তে আস্তে বিচার করি, মহাপুরুষেরাও তাই করেছিলেন, মহাপুরুষেরাও তাই করেছিলেন যে তারা আস্তে আস্তে বিচার করে, খুব গভীরভাবে তারা মনন করে তারা দেখেছিলেন কি যে জগৎটা মিথ্যা। তো এখন এটাকে কিভাবে ব্যাখ্যা করছেন? এখানে বলছেন জগৎটা মিথ্যা মানে কি, এটার কোনো নিরপেক্ষ সত্তা নেই, কোনো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই। স্বামীজির একটা কথা আছে যে এই জগৎটা হচ্ছে স্পন্দিত চৈতন্যই প্রতীয়মান জগৎ। খুব সুন্দর কথা, স্পন্দিত শুদ্ধ চৈতন্যই প্রতীয়মান জগৎ। এই কথাটাকে যদি ভালো করে বিশ্লেষণ করি কি দাঁড়াবে? আজকে আমরা জন্মর পর থেকেই চোখ খুলে এই জগৎটাকে দেখছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখছি।
এবং এটাকে আমরা দেখছি, আমরা এটাকে অনুভব করতে পারছি। আমরা পারিপার্শ্বিক যা হয় আমাদের তো সেটার ব্যাপারে একটা অনুভূতি থাকে। আমাদের পঞ্চজ্ঞানেন্দ্রিয় তো কাজটাই সেটা। চোখ দিয়ে দেখব, কান দিয়ে শুনছি, গন্ধ পাচ্ছি, স্বাদ পাচ্ছি, স্পর্শ পাচ্ছি। তো যেহেতু অনুভব করতে পারছি, এটা আমার কাছে খুব সত্য। তাই এটাকে আমরা সত্য বলেই ভাবি। যে আর যখনই আমাদেরকে মহাপুরুষেরা বলে যে জগৎটা মিথ্যা, আমরা এটাকে মানতে পারি না। কি করে মিথ্যা বলবো? আমি তো নিজের চোখে প্রত্যক্ষ দেখছি। কিন্তু আমরা এইটা বুঝি না, আমরা দেখছি বলেই কিন্তু জগৎটা দেখা যাচ্ছে। এইটা হচ্ছে দৃষ্টি সৃষ্টিবাদ। উল্টোটাও আছে, সৃষ্টি দৃষ্টিবাদও আছে। প্রচুর মানুষ মানে যে সৃষ্টিটা আছে বলে দেখছি। প্রথম লেভেল হচ্ছে সৃষ্টি দৃষ্টিবাদ, মানে সৃষ্টিটা আছে বলে আমি তাকে দেখতে পাচ্ছি। এরপরে যখন মানুষ আরো গভীরভাবে ভাবতে পেরেছে, তাদের কাছে কি তত্ত্ব প্রকাশিত হয়েছে? যে না, দৃষ্টি সৃষ্টিবাদ, আমি দেখছি বলে আছে। আর এর পরেই হচ্ছে যে অজাতবাদ, যে দৃশ্যও নেই, আলাদা করে দ্রষ্টাও নেই। তো এখানে যে বলছে যে আমি দেখছি বলে আছে, জগৎটা আমাদের কাছে কখন থাকে, জগতের অস্তিত্বটা আমাদের কাছে কখন থাকে? যখন আমরা জেগে থাকি বা জেগে উঠি। ঘুমানোর সময় কি জগৎ আমার কাছে থাকে? আমি যখন গভীর ঘুমে ঘুমিয়ে পড়ি, আমি মেয়ে না ছেলে সেটার বোধই আমার থাকে না। সেটার বোধই আমার থাকে না। আমি কোথায় ঘুমাচ্ছি, কার পাশে ঘুমাচ্ছি, জগতে আশেপাশে কি ঘটছে, আমি পুরো অফ হয়ে যাই। জগতের কোনো অস্তিত্বই তখন আমার কাছে থাকে না। আমি যখন জেগে উঠি তখনই কিন্তু জগতের এক্সিস্টেন্সটা থাকে। তার মানে কি, আমি দেখছি তাই জগতের অস্তিত্বটা আমার কাছে আছে। আজকে আমি রাস্তা দিয়ে হাঁটছি, আমি হাঁটতে হাঁটতে ওপরে তাকিয়ে দেখলাম যে সূর্য। তখন আমি ভাবলাম যে সূর্যটা কি। এবার যেই আমার ভেতরে এটা এলো যে সূর্যটা কি, আমি সেটা নিয়ে কিন্তু গবেষণা করতে শুরু করলাম। যে সূর্যর ভেতরে নাইট্রোজেন, হাইড্রোজেন, অনেক ব্যাপার। সূর্য আমাদেরকে আলো দেয়, সেটার জন্য আমরা বেঁচে থাকতে পারছি। গাছ সূর্যের থেকে আলো নিয়ে সে খাদ্য তৈরি করে। কিন্তু এখন যদি আমি সূর্যটাকে না দেখতাম, ওটার দিকে যদি না তাকাতাম, সূর্যের অস্তিত্ব কি আমার কাছে থাকতো? প্রকৃতির বিভিন্ন তত্ত্ব মহাপুরুষদের কাছে কখন প্রকাশিত হলো? যখন তারা জগৎটাকে ভালো করে দেখলো। তারা যদি না দেখতো, কোনো তত্ত্বই কিন্তু উন্মোচিত হতো না। তো এই জন্যই বলছে যে আমার ওপরে কিন্তু জগতের এক্সিস্টেন্সটা নির্ভর করে। তাই স্বামীজি বলছেন এটার কোনো নিরপেক্ষ অস্তিত্ব নেই। এটা যদি স্বাধীনভাবে যদি এটার অস্তিত্ব থাকতো, তাহলে এটার অনুভূতি আমার সবসময় হতো। বা এটাকে আরেকভাবে বোঝানো যায়, জগতের যদি নিরপেক্ষ একটা স্বাধীন অস্তিত্ব থাকতো, জগৎ কিন্তু সবার কাছে একই রকম হতো। কিন্তু আমার জগৎ আলাদা, আমার মায়ের জগৎ আলাদা, আমার বাড়ির লোক, বন্ধু বান্ধব, সবার কাছে জগৎ কিন্তু আলাদা আলাদা। এক একজন জগৎকে এক এক ভাবে দেখে। যে যেইভাবে দেখে জগৎটা সে সেইভাবে ব্যাখ্যা করে। কারণ জগতের নিজস্ব কোনো অস্তিত্ব নেই, নিজস্ব কোনো সত্তা নেই। এই জন্যই স্বামীজি বলছেন। তো আমরা যত এইভাবে আলোচনা করতে পারবো, যত এইভাবে বিচার করতে পারবো, আস্তে আস্তে কিন্তু আমরা বুঝতে পারবো যে মায়া কেন বলা হচ্ছে, জগৎকে কেন মিথ্যা বলা হচ্ছে। এখন এইটা একটা প্রশ্ন আসতে পারে যে মায়াটা আমরা কেন তাহলে জগৎটাকে দেখতে পাচ্ছি? স্বামীজি এর পরেই বলছেন যে এটার কোনো উত্তর নেই। কেন মায়া দেখছি, কেন জগৎটা আমাদের কাছে সত্য, এটার কিন্তু কোনো উত্তর নেই। বেদান্তে একটা খুব সুন্দর উদাহরণ দেওয়া হয়, খুব কমন এক্সাম্পল। যারা বেদান্ত নিয়ে আলোচনা করেন তারা নিশ্চয়ই এটা কোনো না কোনো সময় শুনেছেন। আমি রাস্তা দিয়ে হাঁটছি, আমি হঠাৎ করে একটা সাপ দেখলাম। সাপ দেখে আমি ভয় পেলাম, চিৎকার করলাম, মানুষকে জড়ো করলাম, বললাম সাপটাকে মারো, আমি রাস্তা দিয়ে যেতে পারছি না, আমার ভয় করছে। যখন কাছে গিয়ে দেখলাম ওটা সাপ না, ওটা একটা দড়ি। তো আমি কি এই প্রশ্নের উত্তর দিতে পারবো যে আমি কেন দড়িটাকে সাপ দেখলাম? এটার কি উত্তর হবে? এটার কোনো উত্তর নেই। এটাকে বিচার করা যাবে না যে আমি কেন দড়িটাকে সাপ দেখলাম। ভুল দেখলাম,
তাই জগৎটাকেও আমরা এই ভুলের বশতই দেখে ফেলি, কিন্তু বিচার করতে গিয়ে কিন্তু বোঝা যায় যে জগৎটা সত্য নয়। আমরা আছি বলেই জগৎটা আছে, দ্রষ্টা আছে বলেই দৃশ্য আছে। দৃশ্য এমনি থেকে লাভ নেই, দ্রষ্টা দেখে বলেই কিন্তু দৃশ্যের ইম্পর্টেন্সটা সেখানে। এটার আরো গভীরে যাওয়া যেতে পারে, যদি আরো গভীরভাবে বিচার করতে পারি তাহলে কি দেখব, এই যে জগতের ব্যাপারে আমরা জানছি, আমরা তো আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে জানছি, চোখ দিয়ে দেখছি, এ করছি, কিন্তু পঞ্চ জ্ঞানেন্দ্রিয়টা কিন্তু সত্যিকারের আমাদেরকে জানান দিচ্ছে না। এটা কখন বুঝি, এখন এটা আমরা সবাই বুঝতে পারবো। আমাদের যে বলে না যে যাই করবে সেটা মন দিয়ে করো, মনোযোগ, এই যে কথাটা বলে যে নিজের মনটাকে যুক্ত করো প্রত্যেকটা কাজে, তাহলে কাজটা ভালো করে হবে। এই কথাটা কেন বলা হয়? এখন আমি একটা বই পড়ছি, আমি এখন স্বামীজির জ্ঞানযোগ নিয়ে বসেছি, সেটা নিয়ে আলোচনা করছি। আমার চোখ একটার পর একটা লাইন কিন্তু পড়ে যেতে পারে, কিন্তু যদি মনটা আমার এইটার সাথে যুক্ত না থাকে, আমি কিন্তু একটা শব্দেরও মানে বুঝতে পারবো না, খালি শব্দগুলোকে দেখব। তাই এখানে কি বলছে, এই যে জগতের জ্ঞান আমরা যে পাচ্ছি, আমাদের মনটা যখন গিয়ে যুক্ত হচ্ছে তখনই কিন্তু একমাত্র আমরা পাচ্ছি। মন যুক্ত না হলে কিন্তু এই যে বলে না বেখেয়ালি, যে ও খেয়াল করেনি, এটা কেন বলে, যে তার মন তখন অন্য জায়গায়, সে যেই কাজটা করছে সেই কাজটায় তার মন নেই, তাই সে কি করছে সে জানে না, তার অন্য জায়গায় মন যুক্ত হবার সাথেই কিন্তু এই জগতের জ্ঞান আমাদের কাছে আসে। একটা কিছু আমার চোখ একটা কিছুর উপরে পড়েছে, আমার মন যদি সেটার সাথে যুক্ত না থাকে, সেই বস্তুটা কিন্তু আমার কাছে ধরা পড়বে না। তাই আমাদের মন আছে বলেই কিন্তু আমরা জগৎটা দেখতে পাচ্ছি। মন মানে কি চিন্তার সমষ্টি, এই মন আছে বলেই জগৎটা দেখতে পাচ্ছি। যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের মনটা যেহেতু ইনঅ্যাক্টিভ হয়ে যায়, জগতের অস্তিত্বটা আমাদের কাছ থেকে চলে যায়। যেই আবার জেগে উঠি, আবার যখন মন অ্যাক্টিভ হয়, আবার যখন চিন্তা আসতে শুরু করে, আবার এই জগৎটা আমার কাছে ধরা পড়ে। এই জন্যই স্বামীজির এই কথা যে যখন স্পন্দন হয় তখনই এই জগৎটা দেখা যায়। শুধু জগৎ না, স্বামীজি বলছেন প্রতীয়মান জগৎ, অ্যাপারেন্ট প্রজেকশন, প্রতীতি, রিফ্লেকশন, যেন ব্যাপারটা আছে, তখন এই জগতে প্রতীতিটা দেখা যায়, প্রজেকশনটা দেখা যায়। যেহেতু এই চিন্তাটা তখন জাগ্রতকালীন অবস্থায় যেহেতু মনটা জেগে উঠছে, তখনই আমরা এই জগৎটাকে দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা যত বিচার করব, আমরা দেখব কি স্বামীজির এই কথাটা তখন আমরা অনুভব করতে পারবো যে এই জগতের কোনো নিরপেক্ষ অস্তিত্ব নেই, এটা মায়ার ফলেই আমরা দেখছি। এবং এই যে বললাম মায়ার দুটো শক্তি, বিক্ষেপ শক্তি এবং আবরণ শক্তি, এই দুটো শক্তির ফলেই কিন্তু আমরা সেই সত্যটাকে জানতে পারছি না। কিন্তু সেই সময় মহাপুরুষেরা যখন ভালো করে বিচার করেছিল, তারা নিজেদের ভেতরে বৈরাগ্য নিয়ে, সত্যের প্রতি অনুরাগ নিয়ে যখন গভীরভাবে চিন্তা করেছিল, তারা দেখেছিল কি যে এই জগৎটা সত্য নয়, এইটা মায়া। এক একজনের কাছে জগৎ এক এক রকম, কারোর কাছে জগৎ সুখকর, কারোর কাছে দুঃখময়। এটা নিয়েও স্বামীজি এখানে একটা এক্সাম্পল দিচ্ছেন যে ললিত বিস্তর একটা বুদ্ধিস্ট টেক্সট, সেখানে বুদ্ধকে নিয়ে প্রচুর গল্প আছে। তো বলছে যে এই সম্বন্ধে ললিত বিস্তরে লিখিত বুদ্ধচরিতের একটি প্রসিদ্ধ সঙ্গীত আমাদের মনে পড়ে। এইরূপ বর্ণিত আছে, বুদ্ধদেব মানবের পরিত্রাতা রূপে জন্মগ্রহণ করেন, কিন্তু রাজবাটির বিলাসিতায় আত্মবিস্মৃত হওয়ায় তাহাকে প্রবুদ্ধ করিবার জন্য দেবকন্যাগণ একটি সঙ্গীত গাহিয়াছিলেন। সে সঙ্গীতের মর্মার্থ এই, আমরা স্রোতে ভাসিয়া যাইতেছি, অবিরত পরিবর্তিত হইতেছি, নিবৃত্তি নাই, বিরাম নাই। একটু আগে যেটা বললাম যে আমরা সেই কারেন্টে ভেসে চলে যাচ্ছি, একটু আগেই আমি কথাটা বলছিলাম, স্বামীজি এখানে বলেছেন
যে তারা এই গানটা কেন গাইছে, বুদ্ধদেবকে মনে করানোর জন্য যে তুমি যে বিলাসিতায় আছো সেটার মধ্যে থেকে তুমি নিজের স্বরূপকে ভুলে গেছো, তুমি সেই স্রোতে ভেসে চলে যাচ্ছ, তুমি কোনো বিরাম পাচ্ছ না ভেতর থেকে। তাই কিন্তু তারা এই গানটাকে বলেছিলেন। তারপরেই কিন্তু বুদ্ধদেবের একটা হয়েছিল, তিনি বেরোলেন, তিনি গিয়ে দেখলেন যে লোকের মৃত্যু ঘটছে, চারিদিকে দুঃখ, সুখ বলে কিছু নেই, এবং তার ভেতরে তখনই কিন্তু পরিবর্তনটা আসে। কিন্তু এখানেও বুদ্ধদেবের সাথে আমাদের পার্থক্য কি, মৃত্যু, অসুখ, দুঃখ এগুলো দেখে বুদ্ধদেবের মধ্যে প্রশ্ন এসেছিল সত্যটা কি, কিন্তু আমাদের কাছে দুঃখ, মৃত্যু এগুলো নর্মাল। এটা দেখে কিন্তু আমাদের এই প্রশ্নটা আসে না যে তাহলে সত্যটা কি। আমরা বলি কি এগুলো তো আসবেই, এগুলোকে মেনেই চলতে হবে। আমরা কিন্তু এইটা ভাবি না যে বুদ্ধদেব তো এইটা দেখে বুদ্ধদেব বাড়িঘর ছেড়ে বেরিয়ে গেলেন সত্যের খোঁজে, তাহলে আমরা কেন সত্যকে খুঁজছি না? আমরাও মৃত্যু দেখছি, আমরাও রোগ দেখছি, আমরাও দুঃখ দেখছি। এই মায়ার জন্য, সেই আসক্তির জন্য, এই মায়ার জন্যই কিন্তু যে জিনিসটা নেই সেটার প্রতি আমরা আসক্ত হয়ে পড়ি। ওখানে সাপ নেই, ওখানে দড়ি পড়ে আছে, কিন্তু ওটাকে আমি সাপ দেখবো সেটা বলে ভয় পাবো, চিৎকার করব, মানুষকে ডাকবো, মানুষকে বিরক্ত করব। আর যখন একজন বলবে যে না ওখানে সাপ নেই, তুমি কাছে গিয়ে দেখো, তখন ভয়ের জন্য গিয়ে দেখতেও চাইবো না। যখন মহাপুরুষেরা বলে তুমি ভালো করে বেদান্ত চর্চা করো, ভালো করে আধ্যাত্মিকতা চর্চা করো, তুমি দেখবে যে জগৎটা মিথ্যা, ভয় বলে কিছুই নেই, দুঃখ বলে কিছুই নেই। স্বামীজিকে একজন জিজ্ঞেস করেছিল যে স্বামীজি পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন? স্বামীজি বলেছিল কোথায় দুঃখ আমাকে দেখাও। স্বামীজি কথাটা কেন বলেছিলেন? কারণ দুঃখটা আমরা কোথা থেকে পাই? জগতের প্রতি সত্য বোধ থেকে আমাদের দুঃখ। যেইটা নেই সেটাকে যখন আমরা সত্য বলে দেখি তখনই আমাদের দুঃখটা হয়। স্বামীজির কাছে তো বিশ্ব মানে এই পৃথিবী জগতের কোনো অস্তিত্বই নেই, কারণ স্বামীজি নির্বিকল্প সমাধি লাভ করেছেন, তিনি ব্রহ্মস্বরূপ, তিনি সে চরম সত্যকে জেনেছেন। তিনি জানেন যে আমরা স্বরূপত আনন্দ স্বরূপ, আমরা শান্তি স্বরূপ। তাই সে বলছে যে কোথায় দুঃখ কষ্ট আমাকে দেখাও। আদৌ দুঃখ কষ্ট বলে কিছুই নেই। আমরা যেটা নেই সেটার সাথে যুক্ত হয়ে সেটাকে ধরে রাখতে চাই বলেই আমাদের দুঃখটা হয়। কিন্তু যদি ভালো করে ভাবতে পারি, যদি এইভাবে বিচার করতে পারি, তাহলে আস্তে আস্তে আমাদের কাছে তত্ত্বটা পরিষ্কার হয়। এইরূপ আমাদের জীবন বিরাম জানে না, অবিরত চলিয়াছে। এই যে স্রোতে ভেসে যাচ্ছি, এই অবিরাম এইভাবেই আমরা চলে যাচ্ছি। চাকা কিন্তু ঘুরছে, জন্ম মৃত্যু, দুঃখ কষ্ট, চাকা কিন্তু থামছে না। কিন্তু স্বামীজির চাকাটা কিন্তু থেমে গেছিল। স্বামীজি নিজের চাকাটা থেমেছে, সে সেই গাড়ি থেকে নামতে পেরেছে, তাই তিনি এই কথাগুলো পড়ে বলে আমাদেরও চাকা থামানোর চেষ্টা করছেন যে তোমরাও এবার থামো, এবার জীবনে একটা ফুল স্টপ দাও। কমা দিলে হবে না, কমার পরেও কিন্তু আবার সেন্টেন্স শুরু হয়, ফুল স্টপ দিতে হবে। দুঃখ কষ্টে সেইখানেই ফুল স্টপ দাও, এবং এইটাই একমাত্র পথ। এই বেদান্ত চর্চা, আধ্যাত্মিকতা চর্চা, স্বামীজির কথা শুধু পড়া না, অনুভব করার চেষ্টা করা, এগুলো করতে পারলেই কিন্তু একমাত্র আমাদের জীবনে আমরা ঠিক ঠিক বিরামটা পাবো। আমরা দেখেছিলাম কি যে স্বামীজি প্রচুর খাচ্ছে, সে বিদেশে গিয়ে মানে একটা স্ট্রেচ বহুদিন না খেয়ে, না খাওয়া দাওয়া করে, তার শরীরের চিন্তা না করে মানুষের সাথে কথা বলছে, হাজার জায়গায় দিয়ে বক্তৃতা দিচ্ছেন। তিনি কত খাচ্ছেন, তিনি কলকাতায় এসে বেলুর মঠ তৈরি করছেন, কিন্তু সে ভেতরে কিন্তু সে স্থির। তার কর্মটা বাইরে দেখা যাচ্ছে, কিন্তু ভেতরে কিন্তু তার চিরতরে তার বিরাম, ভেতরে কিন্তু তার পুরোপুরি ব্রেক। ইন্টারভাল নয়, সিনেমাতে ইন্টারভাল হয়, ইন্টারভালের পরে কিন্তু আবার সেকেন্ড হাফ শুরু হয়। তার ভেতরের যে সিনেমা সেটা কিন্তু দি এন্ড হয়ে গেছিল। তো আমরাও যে জগৎটা কাটাচ্ছি, জীবনযাপন করছি, এটারও কিন্তু একটা সিনেমার মতনই চলছে। যখন সিনেমা দেখি তখন কিন্তু সিনেমাটার সাথে আমরা অনেকটা রিলেট করি। হিরো মরে যাচ্ছে, দুঃখ হচ্ছে, ভিলেন এসে বিরক্ত করছে, রাগ হচ্ছে।
তো আমরা যদি জীবনটাকেও এই যা যা ঘটছে আমাদের চোখের সামনে সেটাকেও যদি আমরা একটু সিনেমার মতন দেখতে পারি। এখন আমরা যখন সিনেমা দেখি আমরা কি মনে করি যে সিনেমাটাই আমার জীবন, বা আমি সেটা যেন আমার সাথেই সেটা হচ্ছে? আমরা জানি কি সেটা সিনেমা। একটা প্রজেক্টর দিয়ে আলো পড়ছে পর্দার ওপর, সেখানে হিরো হিরোইনকে দেখা যাচ্ছে। এখন সিনেমায় যদি আগুন দেখায় তাহলে কি আমার মনে হয় যে পর্দাটাতেই আগুন লেগে গেছে বা সিনেমা হলে আগুন লেগেছে? আমি জানি যে না, সে আগুনটা সিনেমায় দেখাচ্ছে, সেটা মিথ্যা, সেটা আসলে লাগেনি। তাই যত বিচার করব তত দেখব কি যে এই জগৎটা একটা সিনেমার মতন, এটার সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক নেই। যখন সত্যকে জানবো তখনই এই যে জগৎ, এগুলো যে মায়া, সেটা তখনই আমরা বুঝতে পারবো। এই জন্যই আগে স্বামীজি মায়া দিয়েই শুরু করছে। মায়াকে ধরতে পারলেই কিন্তু সত্য আমার কাছে পরিষ্কার হবে। গৌতম বুদ্ধ যখন সাধনা করছিলেন তখন কিন্তু তার সাধনা ভঙ্গ করার জন্য তার সামনে অনেক কঠিন কঠিন পরিস্থিতি এসছে। তাকে এসে প্রলোভিত করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন দিয়ে, কিন্তু বুদ্ধদেব তখন বলেছিলেন যে আমাকে তুমি আর প্রলোভিত করতে পারবে না, কারণ আমি বুঝেছি যে এটা মায়া, এটা মিথ্যা। তাই যখন আমি এই সব কিছু মিথ্যা বলে জানবো তখন কিন্তু আমি আর প্রলোভিত হব না, তখন কিন্তু আমার আসক্তি থাকবে না। আমাদের এই মোহ বা প্রলোভন থাকে বলেই কিন্তু কষ্টের আর শেষ নেই আমাদের। তাই যেই সত্যটাকে জানতে পারবো, যেই আমি সবকিছুকে মায়া বলে বুঝতে পারবো, তখনই সেখানেই আমাদের চির শান্তির দরজা খুলবে। সেই চরম শান্তির খোঁজ তখনই আমরা পাব। তারপরে স্বামীজি বলছেন যে এইরূপ আমরা আশাবাদ হইতে নৈরাশ্যবাদে যাইতেছি। আমরা কিন্তু সবাই এই যে এখানে যে এই গানটা তারা করছেন, যে আমরা সেই স্রোতে ভেসে চলেছি, আমাদের কোনো বিরাম নেই। আমরা এই যে স্রোতে ভাসছি, আমরা একটা আশা নিয়েই ভাসছি। এই যে জীবনযাপন করছি, একটা আশা নিয়ে জীবনযাপন করছি যে আমরা শান্তি পাবো, আনন্দ পাবো, একটু ভালো থাকবো। এই আশা নিয়েই তো আমরা জীবনযাপন করি, বা জীবনে আমরা যাই কর্ম করি সেগুলো কিন্তু একটা আশা নিয়েই করি। কিন্তু সেই আশাটা আমাদের ফুলফিল হয় না, আশার জায়গায় ভেতরে নৈরাশ্য চলে আসে। ওই জন্য স্বামীজি বলছেন যে এইভাবে আমরা আশাবাদ হইতে নৈরাশ্যবাদের দিকে যাইতেছি। এই জন্যই কিন্তু স্বামীজি বলছেন যে আশা আমাদের পূরণ হচ্ছে না, হতাশা হয়ে যাচ্ছে, আশা থেকে হতাশ হয়ে যাচ্ছি আমরা। এই জন্যই মায়ার বিচার স্বামীজি কিন্তু শিখিয়ে দিচ্ছেন কিভাবে বিচার করব, বা মায়াটা কি, কেন কেন পৃথিবীকে বা এই জগৎকে মিথ্যা বলা হচ্ছে, সেটার একটু আলোচনা আমি করলাম। এই যে বলছিলাম যে প্রজেক্টরের আলোটা গিয়ে পর্দার ওপরে পড়ে বলে সিনেমাটা দেখতে পাই। আজকে যদি পর্দাটা যদি না থাকতো, বা প্রজেক্টরের মেশিনটাও যদি না থাকতো, আলোটাও কিন্তু পড়তো না। আজকে যদি আমি যে বললাম যে আমার মন আছে বলেই আমি জগৎটাকে দেখতে পাই, ঘুমের সময় মনটা আমার ইনঅ্যাক্টিভ হয়ে যায় বলে জগৎ আমার কাছে থাকে না। এখন মহাপুরুষদের কাছে জগৎ সম্পূর্ণ মিথ্যা কেন? কারণ তাদের ব্রহ্মজ্ঞান হওয়ার পরে পুরো মনটাই তাদের নাশ হয়ে যায়। মনও যখন নেই, জগৎও তখন নেই। আমাদের মনটা কি অন্তর্জগৎ, এই অন্তর্জগতের ওপরেই বহির্জগৎ নির্ভর করে। এই জন্যই স্বামীজি বলছে কি যে মনশালাকে ব্রহ্মসমুদ্রে চুবিয়ে চুবিয়ে মেরে ফেল। মনকে শালা বলে গালাগালি দিচ্ছে স্বামীজি, এই জন্যই বলছে চুবিয়ে চুবিয়ে মেরে ফেল। কারণ এই মনটার জন্যই তুই জগৎ দেখছিস। তুই বলছি স্বামীজির এই কথাটার কন্টিনিউয়েশনে, যে এই মনটার জন্যই আমি জগৎ দেখছি, এবং এই জগৎটাকে দেখে সেটাকে সত্য বলে আমি সেটার সাথে আসক্ত হয়ে যাচ্ছি, এবং আসক্তির ফলে আমার দুঃখ কষ্ট শুরু হচ্ছে, যেটার থেকে আর বিরাম পাচ্ছি না। তাই বলছে ব্রহ্ম সমুদ্রে চুবিয়ে চুবিয়ে মনটাকে মেরে ফেল, তাহলেই দেখবো যে এক ব্রহ্ম বা আত্মাই আছে, এই জগতের কোনো অস্তিত্ব নেই। বিবেক চূড়ামণিতে শঙ্করাচার্য বলেছেন যে যত আমি এই সত্যের চর্চা করব তত আমি দেখব কি যে এই জগৎটা স্বপ্নবৎ, মানে স্বপ্নের মতন।
আমরা যখন স্বপ্ন দেখি তখন কিন্তু স্বপ্নটা আমার কাছে সত্যি। কোনো ভয়ের স্বপ্ন দেখলে ভয় লাগে, কোনো ভালো স্বপ্ন দেখলে ভালো লাগে, কোনো দুঃখের স্বপ্ন দেখলে হয়তো স্বপ্ন দেখতে দেখতেই চোখ থেকে জল পড়ে, বা কথা বলে অনেকজন, স্বপ্ন দেখে অনেকজন কথা বলে। এটা কেন করে? কারণ স্বপ্নটা আমাদের কাছে সত্যি, কিন্তু ঘুম থেকে ওঠার পরে দেখি কি যে স্বপ্নটা মিথ্যা, যে ও স্বপ্ন দেখছিলাম ওটা হয়নি, বাহ যা বাবা, আমি তো এমনি ভয় পাচ্ছিলাম তখন। তো এই যে সত্যকে জানাটা কি, সেই জেগে ওঠা, সেই পারমার্থিক জাগরণ এটাকেই বলে। যে তুমি জেগে ওঠো, তুমি দেখবে কি যে এই জগৎটা স্বপ্নের মতন। কিন্তু তারপরে শঙ্করাচার্য কি বলছেন, যে যখন তোমার সেই চরম জ্ঞান তোমার লাভ হবে, যখন তুমি সেই চরম সত্যকে জানতে পারবে, তুমি দেখবে কি যে এই জগৎটা স্বপ্নবৎ নয়। কারণ জগৎকে স্বপ্নবৎ বলছি মানে কি, জগতের অস্তিত্বটা আমি স্বপ্ন রূপে অ্যাকসেপ্ট করছি, তার মানে জগৎটা আছে, স্বপ্ন রূপে আছে। জগৎটা একদমই নেই, স্বপ্ন রূপেও নেই। এটা যত আমার জ্ঞানের গভীরতা বাড়বে, তত আমার এই তত্ত্বগুলো আমার কাছে পরিষ্কার হবে। এই জগৎটার এক বিন্দু অস্তিত্ব নেই। যারা ব্রহ্মজ্ঞান লাভ করেছে তাদের কাছে একামেবা দ্বিতীয়াম, সেই এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কোনো বস্তুরই অস্তিত্ব নেই। ঠাকুরের কথা আছে না, সেই ঈশ্বরই বস্তু, বাকি সব অবস্তু। তাই আমরা যদি আমাদের মনের এই যে গাড়িটা চলছে, সেটা অবস্তুকে তাড়া করছে বলেই গন্ডগোল। গাড়িটা ঘুরিয়ে যদি বস্তুর দিকে নিয়ে যেতে পারি, তাহলে সব সমস্যার সমাধান। এই জন্যই মায়ার চর্চা, মায়াটা বোঝা। তারপরে স্বামীজি বলছেন যে এইরূপ আশাবাদ হইতেই নৈরাশ্যবাদে যাইতেছি, অতঃপর মৃত্যুরূপ ভয়াবহ ব্যাপার সমগ্র সংসারই মৃত্যুর মুখে যাইতেছে, সকলেই মরিতেছে। আমাদের উন্নতি বৃথা আড়ম্বন পূর্ণ কার্যকলাপ, সমাজ সংস্কার, বিলাসিতা, ঐশ্বর্য, জ্ঞান, মৃত্যুই সকলের শেষ গতি। মৃত্যুটা আমাদের জীবনে চরম সত্য। আমরা আমাদের জীবনের ব্যাপারে কিচ্ছু জানি না, যে কি হবে কি না হবে। সত্যি কথা, ভবিষ্যতে কি হবে আমরা কিন্তু কিচ্ছু জানি না, কিন্তু আমরা এইটা জানি যে আমাদের মৃত্যু ঘটবে। এই একটা সত্য কিন্তু আমরা জানি, বাকি সবকিছু আনসার্টেন, কিন্তু এইটাই একমাত্র সার্টেন। কারণ আমরা দেখি যে বাকি মানুষ মৃত্যুবরণ করছে, তাই আমরা জানি যে আমরাও একদিন মৃত্যুবরণ করব। তাই এটা নিয়েই আমাদের ভয় থাকে। আর আমরা মরে যাব, এই যে ভাবনা, এটা আমাদের কাছে একটা ভয়াবহ ভাবনা। আমরা ভাবি কি মৃত্যু মানে আমার সেখানেই অস্তিত্ব শেষ, অস্তিত্ব শেষ মানে আমার ভোগও সেখানে শেষ। আমরা যে সারভাইভ করতে চাই, বেঁচে থাকতে চাই, কেন বেঁচে থাকতে চাই? ভোগ করার জন্য। কি ভোগ? একটু আনন্দ ভোগ করব, শান্তি ভোগ করব, এটার জন্য আমরা বেঁচে থাকতে চাই। মৃত্যুকে আমরা ভয় পাই কেন? আমরা ভাবি কি মৃত্যুতে আমাদের অস্তিত্ব শেষ, তাই আমাদের ভোগও সেখানে শেষ, আমরা আর ভোগ করতে পারবো না। কিন্তু সত্যি কথা, আমরা যে ভোগ করি সেটা কি ভোগ করি? জগতের বস্তুর থেকে আমরা কিছু না কিছু জিনিস ভোগ করি। কিন্তু এখানে তো বলছে জগৎটাই মিথ্যা, তাহলে সেই ভোগটা কি ঠিক ভোগ? ঠিক ভোগ নয় বলেই তো আনন্দ পাই না বা শান্তি পাই না। এখানে বলছে যে তুমি মৃত্যুকে যে ভয় পাচ্ছ, তুমি ভাবছো যে তোমার মৃত্যু ঘটবে তাই তুমি ভয় পাচ্ছ। আজকে তুমি যদি বেদান্ত চর্চা করো, তুমি যদি সত্যকে জানো, তুমি জানবে কি যে তুমি ব্রহ্মস্বরূপ, তুমি আত্মা স্বরূপ, তোমার কোনো মৃত্যু নেই। তুমি জন্ম মৃত্যুর পারে, মৃত্যু হয় শরীরের, হয় শরীরের মৃত্যু হয়, তুমি শরীর নও। শরীরটাও মিথ্যা, কারণ শরীরটাও পরিবর্তনশীল, শরীরটাও ক্ষণিকের। সত্য কিন্তু পরিবর্তনশীল না, একটু আগেই বলছিলাম সত্য কিন্তু অপরিবর্তনীয়। তুমি স্বরূপত সে ব্রহ্ম বা আত্মা, তোমার কোনো মৃত্যু নেই, তুমি আনন্দ স্বরূপ, তোমাকে আলাদা করে কিছু ভোগ করারও তোমার নেই। আমার ভোগ করব, যে এই যে আমি ভোগ করব, এটা কখন হয়? যখন আমি আছি আর একটা কিছু ভোগ করার বস্তু আছে। যে ভোগ করবে আর যাকে ভোগ করবে, দুটো আলাদা আছে। কিন্তু
এখানে বলছে কি যে তুমি আনন্দ স্বরূপ, তুমি শান্তির স্বরূপ, আমি শান্তি, আমি আনন্দ। তাই আলাদা করে আমার ভোগ করার কিছু নেই, আলাদা করে আমার ভোগ করার কিছু নেই। আমরা সত্যটাকে জানি না বলেই এইগুলো আমরা বুঝতে পারি না। আমার মৃত্যুও নেই, মৃত্যুর ভয়ও আমার নেই। এই জন্যই বলছে যে অমৃতত্ব লাভ, এটাই সেই অমৃতত্ব, এটাই অমরত্ব লাভ করা। অমরত্ব মানে এইটা না যেটা সিনেমায় দেখা ইমর্টাল, মানে শরীরটা সে অনন্তকাল ধরে রয়েছে। অমরত্ব মানে কি? নিজেকে ব্রহ্ম রূপে জানা, নিজের স্বরূপটাকে ঠিকভাবে জানা, এটাই ঠিক ঠিক অমরত্ব লাভ করা। এবং আমরা যখন সেই সত্যটাকে জানবো তখন দেখব কি যে আমার কোনো জন্ম মৃত্যু নেই, আমার আলাদা করে ভোগ করার কিচ্ছু নেই, এবং আমার ভোগেরও আলাদা করে বাসনা নেই। ভোগ করার তো কিছু নেই, আলাদা করে যে ভোগ করবে সেও নেই, ভোগ করার ইচ্ছেও নেই। কারণ আমি সেই চরম শান্তি, আমি স্বরূপত শান্তি বা আনন্দ। কিন্তু যতক্ষণ না এই জ্ঞানটা হচ্ছে ততক্ষণ আমি জানবো কি আমার মৃত্যু হবে, আর এটা ভেবে আমি ভয় পাবো। একমাত্র হইতে সুনিশ্চিত নগরাদি গড়িতেছে, ভাঙিতেছে, সাম্রাজ্যের উত্থান ও পতন হইতেছে, গ্রহাদি খণ্ড খণ্ড হইয়া ধূলির মতো চূর্ণ হইয়া বিভিন্ন গ্রহের বায়ুমণ্ডলে ইস্তত বিক্ষিপ্ত হইতেছে। এই বিভিন্ন ঘটনা কিন্তু ঘটে চলেছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। কিছু জিনিসের ধ্বংস হচ্ছে, কিছু জিনিসের নির্মাণ হচ্ছে। এই ডিস্ট্রাকশন ক্রিয়েশন, এইভাবেই কিন্তু আমাদের পৃথিবীর ব্যালেন্সটা থাকে। খালি ক্রিয়েশন হবে বা খালি ডিস্ট্রাকশন হবে তা কিন্তু নয়। একটা ইকুইলিব্রিয়াম বা ব্যালেন্স মেনটেন করার জন্য এই সৃষ্টি আর ধ্বংস এইটা কিন্তু চলতেই থাকে। অনাদিকাল ধরিয়াই এইরূপ চলিতেছে। ইহার লক্ষ্য কি? মৃত্যুই সকলের লক্ষ্য। মৃত্যু জীবনের লক্ষ্য, সৌন্দর্য লক্ষ্য, ঐশ্বর্যের লক্ষ্য, শক্তির লক্ষ্য, এমনকি ধর্মেরও লক্ষ্য। সাধু ও পাপী মরিতেছে, রাজা ও ভিক্ষুক মরিতেছে, সকলেই মৃত্যুর পথে ধাবমান। তথাপি জীবনের প্রতি এই বিষম আসক্তি, জানি না কেন আমরা এই জীবনের প্রতি আসক্ত, কেন ইহা পরিত্যাগ করিতে পারি না, ইহাই মায়া। স্বামীজি বলে দিচ্ছেন, স্বামীজির ফটো ঝুলিয়ে দিচ্ছি, মালা পরাচ্ছি, মূর্তি টাঙিয়ে মালা ঝোলাচ্ছি, কিন্তু স্বামীজির এই কথাটা কিন্তু বোধ করতে পারি না বা মানতে পারি না। এখানে স্বামীজি কি বলছেন যে আমরা চারিদিকে দেখছি যে সবকিছু ধ্বংসের মুখে, যেটা সৃষ্টি হয়েছে সেটার একদিন ধ্বংস হবেই, তাই আমাদেরও একদিন মৃত্যু হবে এই শরীরটার। আমরা কিন্তু এই কথাটাও বলি, খালি হাতে এসছি, খালি হাতে যাব। খালি হাতে যাব যদি ঠিক ঠিক জানতাম তাহলে এত আসক্ত হয়ে পড়তাম না। যে এইটা ঠিক ঠিক অনুভব করবে যে আমি খালি হাতে যাব, তাহলে সেই হাতে কিছু নেবারই চেষ্টা করবে না। সে তার হাত, তার ঝোলা সে ভরাবেই না। সে বলবে খালি যখন কিছু নিয়ে যেতেই পারবো না, তাহলে এত কিছু আমি সংগ্রহ করছি কেন? সেগুলো তো আমি নিয়ে যেতে পারবো না, আমি তো অনন্ত কাল ধরে এটা ভোগ করতে পারবো না। এটাই হচ্ছে বিচার। তাহলে আমি এগুলোর পেছনে কেন ছুটছি? স্বামীজি বলছে কেন আমরা আসক্ত, কেন সেটাকে পরিত্যাগ করতে পারতেছি না, কেন আমরা সেইটার পেছনেই ধাবমান। যখন দেখছি যেটা সৃষ্টি হয়েছে সেটা ধ্বংস হবে, আমারও এই শরীরটা সৃষ্ট হয়েছে, এটারও একদিন ধ্বংস লাভ করবে, এটাও একদিন মৃত্যুবরণ করবে। জন্ম থেকে মৃত্যু, এই যে যাত্রা, এটার মধ্যে দিয়ে যা যা লাভ করছি, যা যা আমি প্রাপ্তি হচ্ছে আমার, সেগুলো কিছুই আমার মৃত্যুতে থাকবে না। এগুলো জানা সত্ত্বেও আমরা কেন বুঝতে পারি না, কেন আমরা আসক্ত হয়ে থাকি? কিন্তু যে সত্যকে বোঝে তার কাছে কিন্তু কোনো রহস্য আর থাকে না। তার কাছে জন্ম মৃত্যু, এই পৃথিবী, সত্য, এগুলো আর এই যে ধারণাগুলো, এগুলো নিয়ে যে আমাদের প্রশ্ন, তার ভেতরে কিন্তু এই প্রশ্নগুলো থাকে না। তার কাছে তখন সব ক্লিয়ার, সব পরিষ্কার, কিছুই রহস্যময় নয়। তার কাছে শুধু তখন সত্য। তো স্বামীজি কি সুন্দর করে ব্যাখ্যা করছেন যে মায়াটা কি, এবং যদি ঠিক ঠিক স্বামীজির কথা বুঝি,
স্বামীজির কথা নিয়ে যদি ঠিক ঠিক ভেবে অনুভব করতে পারি, তাহলে আমরাও কিন্তু ছোটা বন্ধ করব, আমরাও ধাবিত হওয়া বন্ধ করব। আমাদের ভেতরেও এই যে ভোগের ইচ্ছে, এই যে আসক্তি, সেগুলোও আস্তে আস্তে কাটতে থাকবে। আর নিশ্চয়ই আমরা যদি স্বামীজিকে কথাগুলো ঠিক ঠিক করে বিশ্বাস করি, সেটাকে ভালো করে ভাবতে পারি, আমরাও ঠিক একদিন নিজের আসল স্বরূপ বা সত্যটাকে জানতে পারবো। আমার যে অস্তিত্ব, আমার যে শেল্টার, সেটা মায়ার পারে, আমার যে অস্তিত্ব মায়ার পারে, সেটা আমি জানতে পারবো। আমিও যে মায়াধীশ, ব্রহ্ম বা আত্মা বা ঈশ্বর একই কথা, এবং সেটাই আমার স্বরূপ। আমি যে মায়াধীশ, আমি যে মায়ার মধ্যে আবদ্ধ নয়, আমিও তখন সেটা জানতে পারবো। আমার কাছে তখন সেটা পরিষ্কার হবে। তো আজকে এই মায়া নিয়ে আলোচনা হলো, অনেকক্ষণ হয়ে গেছে, সবাই ধৈর্য ধরে শুনেছেন, অনেক অনেক ধন্যবাদ। আজকে এই অবধি থাক। প্রত্যেক বুধবারেই জ্ঞানযোগ থেকে আলোচনা করা হবে। আবার পরের বুধবার আপনাদের সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আজকে এই অবধি, নমস্কার।